প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ ইমতিয়াজ আহমেদ। আজকে আপনাদেরকে অ্যাবডোমেন সলভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যাবডোমেন আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন সেটা সলভ করব, এবং পাশাপাশি এই সলভের পাশাপাশি আমরা জানার চেষ্টা করব যে অ্যাবডোমেন থেকে আসলে কতটুকু পড়া উচিত, কি কি পড়া উচিত সেই বিষয়গুলো নিয়ে। আশা করি এই ক্লাসের পর অ্যাবডোমেন নিয়ে অ্যাটলিস্ট আপনাদের কোনো কষ্ট করতে হবে না। আপনারা ইতোমধ্যে অনেকেই এর আগে পরীক্ষা দিয়েছেন, তাদের হয়তো পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া আছে। আর যারা একদমই এর আগে পরীক্ষা দেননি তাদেরকেও আমি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আসলে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং কতটুকু প্রিপারেশন নিলে চান্স পাওয়ার মানে আপনার সম্ভাবনাটা কত বেশি থাকে বা কত কম থাকে। দেখেন, ডিপ্লোমা ডিগ্রিটা আমরা সবাই জানি 2 বছরের। ডিপ্লোমা পরীক্ষাটা হয় 100 মার্কের, এবং যথেষ্ট পরিমাণ সিট আছে, যথেষ্ট প্রতিষ্ঠানও আছে, বিভিন্ন অনেক ইনস্টিটিউট আছে যেখানে আপনি পড়ালেখা করতে পারবেন, এবং স্বল্প সময়ে ডিগ্রিটা আসলে খুবই ইফেক্টিভ। যাদের আসলে একটা ডিগ্রি খুবই জরুরি তাদের জন্য ডিপ্লোমা ডিগ্রিটা খুবই ইফেক্টিভ একটা ডিগ্রি। নতুনদের জন্য খুব ভালো। যারা নতুন আছে তাদের কাছে এখন অনেকের কাছেই চয়েস হচ্ছে যে ডিপ্লোমা ডিগ্রিটা করা। ডিপ্লোমা ডিগ্রির পরে কিছুটা ইনকাম হবে, তারপরে তারা পরবর্তী ডিগ্রির চিন্তা করে। তো আপনি যেভাবেই চিন্তা করেন আপনি ডিপ্লোমা করতে পারেন, এতে কোনোটাতেই আসলে কোনো লস নেই। ডিপ্লোমা করলে যে লস হয়ে যাবে এরকম কোনো কিছু না। আবার ডিপ্লোমা করে যে আপনি আরো সামনে অনেক দূর আগাতে পারবেন বিষয়টা এমনও কিন্তু না। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে আপনাকে থাকতে হবে। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা পড়ার দিকে আগাই। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আমি যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার আপনারা যতজন পরীক্ষা দিবেন, সাপোজ ধরেন ডিপ্লোমাতে পরীক্ষা দিলেন 10,000 বা 11,000 বা 12,000 পরীক্ষা দিবেন। এই পরীক্ষাতে কম বেশি সবারই মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফ্যাকাল্টি, ফিজিওলজি, এই সাবজেক্টগুলোতে কম বেশি সবারই প্রিপারেশন প্রায় সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। 19-20, কেউ হয়তো 50টার মধ্যে 45টা পারবে, কেউ হয়তো 43টা পারবে। এর বেশি হয়তো খুব বেশি ডিফারেন্স হবে না, কিন্তু আপনার পরীক্ষায় যেই দুইটা সাবজেক্ট ডিফারেন্স করে দিবে তার মধ্যে একটা হচ্ছে অ্যানাটমি আর একটা হচ্ছে ফার্মাকোলজি। তাই চেষ্টা করবেন অ্যানাটমি আর ফার্মাকোলজি খুব ভালোভাবে পড়ার, কারণ এই দুটাই হচ্ছে আপনার গেম চেঞ্জার সাবজেক্ট। আপনার পরীক্ষায় এই দুইটা সাবজেক্টই আপনাকে সবচেয়ে বেশি ভোগাবে। আবার যদি আপনাকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাওয়ার জন্য ট্রাম্প কার্ড হিসেবেও এই দুইটা সাবজেক্টই কাজ করবে। সো নিজের প্রিপারেশনে আপনারা যেই সপ্তাহে যেই সাবজেক্টে বা যেই টপিকেই পরীক্ষা দেন না কেন একটা জিনিস খেয়াল রাখবেন, যে প্রতিদিন আপনারা একটা অ্যানাটমির টপিক আর একটা ফার্মাকোলজির টপিক অবশ্যই পড়বেন। এখন এটা আপনি ঘুম থেকে উঠে সকালবেলাও পড়তে পারেন অথবা ঘুমাতে যাওয়ার আগে রাতেও পড়তে পারেন, বাট অবশ্যই এটা আপনার যেই যেই সপ্তাহের যেই টপিক আছে বা যেই সাবজেক্ট আছে সেই পড়াটা শুরু করতে যাওয়ার আগে পড়বেন, এবং এটা প্রতিদিন পড়বেন। প্রতিদিন আমি এই কারণে বলতেছি কারণ এই দুইটা সাবজেক্ট আপনার মনে থাকবে না। আপনি যতই পড়েন আপনি অ্যানাটমি ভুলে যাবেন, আপনি যতই পড়েন আপনি ফার্মাকোলজিতে গিয়ে ঘুরে ফিরে নজিয়া, ভমিটিং, এই অ্যাডভার্স ইফেক্ট, এই দুইটাই মনে থাকবে, এর বেশি কিন্তু কোনো কিছু মনে থাকবে না। তো এই জন্য যাতে আপনার প্রিপারেশনটা খুবই ভালো মানের এবং খুবই কনক্রিট একটা শক্তিশালী প্রিপারেশন হয় সেই জন্য প্রতিদিন অ্যানাটমি আর ফার্মাকোলজি পড়বেন। আচ্ছা, এখন আসে অ্যাবডোমেন থেকে। অ্যাবডোমেন থেকে আমরা আসলে কি পড়বো, কতটুকু পড়বো। অ্যাবডোমেন অনেক ভাস্ট একটা জায়গা, এখান থেকে আসলে সবকিছু পড়ার সুযোগ থাকে না। যদি আপনাকে বলা হয় যে আপনি অ্যাবডোমেন পড়ে যেতে হবে পরীক্ষার আগে, অবশ্যই খেয়াল রাখবেন অ্যাবডোমেনে বিলো দা আম্বেলিকাস থেকে পড়া শুরু করবেন। বিলো দা আম্বেলিকাস থেকে কেন বললাম, কারণ বিলো দা আম্বেলিকাস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানগুলা থাকে, যেমন ওভারি, ইউটেরাস, তারপর হচ্ছে টেস্টিস, প্রোস্টেট, স্ক্রোটাম, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মানে ইউরেথ্রা, এই যে ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলা, তারপর হচ্ছে রেকটাম, অ্যানাল ক্যানাল, পুডেন্ডাল নার্ভ,
তারপর হচ্ছে লিভেটর অ্যানাই মাসল, এই যত ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, তারপর ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তারপর হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। দেখেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এই বিলো দা আম্বেলিকাস থেকে শুরু হয়েছে। বিলো দা আম্বেলিকাস থেকে যেহেতু এই ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, তো আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট অ্যাবডোমেন থেকে কিছু পড়তে না না পারলেও অন্তত পক্ষে এই টপিক গুলো পড়ে যেতে, পড়লে আপনাদের জন্য মানে প্রিপারেশনে হেল্প হবে। আজকের যেই কোশ্চেন, সেই কোশ্চেনে আমরা এখন সলভ করা শুরু করব। তো চলেন। প্রথমে হচ্ছে আমাদের এমসিকিউ 1 থেকে 40 পর্যন্ত। তো প্রথম কোশ্চেন, দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি ইন দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি দ্যাট অকার্স ইন জোন 2 অফ পোর্টাল এসিনাস। তো লিভার থেকে, লিভারের যে পোর্টাল এসিনাস আছে তার 3টা জোন আছে, এই 3টা জোনে আমাদের কি কি পড়তে হবে, 3টা জোন থেকে 3টা জোনে কি কি মেটাবলিক অ্যাক্টিভিটি হয় আমরা সেটা পড়বো। তা আসেন দেখি এই কোশ্চেনটার আনসার কি। দেখেন, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, ডিঅক্সিজেনেশন, এই 3টা হচ্ছে ফলস। গ্লাইকোলাইসিস আর গ্লুকোরোনাইডেশন এই দুটো হচ্ছে ট্রু। আর এক্সট্রা কি কি অ্যাক্টিভিটি হয়? আর এক্সট্রা অ্যাক্টিভিটি হচ্ছে গ্লাইকোলাইসিস আর মনো অক্সিজেনেশন। তাহলে আহ গ্লুকোনিওজেনেসিস এই অ্যাক্টিভিটিটা হয় আমাদের জোন 1-এ, আর গ্লাইকোজেনোলাইসিস হয় না, গ্লাইকোলাইসিস হয়। ডিঅক্সিজেনেশন হয় না, মনো অক্সিজেনেশন হয়। আর গ্লুকোরোনাইডেশন হয়। আর গ্লাইকোলাইসিস। টোটাল এই 4টা অ্যাক্টিভিটি আমাদের জোন 2 অফ পোর্টাল এসিনাসে হয়। তো মেটাবলিক এই পোর্টাল এসিনাস থেকে আমাদের টোটাল এই জোনগুলোতে কোন জোনে কি কি কাজ হয় সেই অ্যাক্টিভিটি গুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানের কোশ্চেনটা ছিল আমাদের জোন 2 মেটাবলিক অ্যাক্টিভিটি নিয়ে। এখন পরীক্ষায় জোন 1ও আসতে পারে, জোন 3ও আসতে পারে। যদি জোন 1 নিয়ে প্রশ্ন হয় যে জোন 1-এ কি কি অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে আমরা বলবো জোন 1-এ হয় গ্লুকোনিওজেনেসিস আর বাইল সল্ট ফরমেশন। মানে এই যে এ নাম্বার অপশনটা দেওয়া আছে গ্লুকোনিওজেনেসিস, এটা জোন 1-এ হয়। আর সাথে বাইল সল্ট ফরমেশন হয়, এটা হচ্ছে জোন 1-এর অ্যাক্টিভিটি। আর জোন 2-তে হয় আমার মনো অক্সিজেনেশন, গ্লাইকোলাইসিস আর গ্লুকোরোনাইডেশন। আর জোন 3-তে আমার কোন কোন অ্যাক্টিভিটি ফরমেশন হয়? জোন 3-তে আমার গ্লাইকোলাইসিস হয়, লিপিড ফরমেশন হয়, আর হচ্ছে ড্রাগ বায়োট্রান্সফরমেশন হয়। এখন পরীক্ষায় এই পোর্টাল এসিনাস থেকে আপনাদের একটা সিঙ্গেল বেসড কোশ্চেন আসতে পারে। সেটা কি আসতে পারে? ধরেন পরীক্ষায় প্রশ্ন হবে যে একটা 17 বছরের ছেলে, সিনারিও দিবে আর কি, একটা 17 বছরের ছেলে এইচএসসি পরীক্ষায় সে হয়তো ফেল করেছে, যে কারণে সে 40টা প্যারাসিটামল খেয়েছে। 40টা প্যারাসিটামল খেয়েছে। প্যারাসিটামল খাওয়ার পর তাকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। ইমার্জেন্সিতে নিয়ে আসার পর দেখা গেল যে উম, যে কর্তব্যরত ডাক্তার ছিলেন তাকে ডেথ বা ডেথ ডিক্লেয়ার করে দিয়েছেন বা মৃত ঘোষণা করেছেন। পোস্টমর্টেম করার পর তার পোর্টাল এসিনাসের যে কোনো একটা জোনে টক্সিক চেঞ্জ পাওয়া গেল। এখন পরীক্ষায় প্রশ্ন হবে লিড ইন দিয়ে যে তাহলে কোন জোনে ইনজুরি হয়েছে। তো খেয়াল করে দেখবেন, আমরা জানি যে পোর্টাল এসিনাসের যে 3টা জোন আছে সেই 3টা জোনে তিন আপনার 3 ধরনের ব্লাড সাপ্লাই হয়। জোন 1 যেটা ইনার জোন, ওইখানে আপনার ব্লাড সাপ্লাই হচ্ছে হাইয়েস্ট। জোন 2-তে হয় মডারেট, আর জোন 3-তে হয় একদম লেস অ্যামাউন্ট অফ ব্লাড সাপ্লাই। তো এইখানে এই যে টক্সিক ইনজুরির ক্ষেত্রে আপনার অ্যান্সারটা হবে জোন 1। কেন টক্সিক ইনজুরির ক্ষেত্রে জোন 1টা মোস্ট সাসেপ্টেবল? দেখেন, ব্লাড সাপ্লাই হয় জোন 1-এ সবচেয়ে বেশি। তো লিভারে আসার জন্য বা লিভারে এই ইনজুরিটা হওয়ার জন্য তো ড্রাগ গুলো বা এই টক্সিক সাবস্টেন্স গুলো আসতে হবে। তো সে কিভাবে আসবে? সে আসবে ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে।
তো ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে যেহেতু আসবে, তো ব্লাড সাপ্লাই যেই জোনে সবচেয়ে বেশি হবে হবে সেই জোনে আগে টক্সিক সাবস্টেন্সটা আসবে বা ড্রাগ গুলো আসবে। তো সেইখানে ইনজুরিটা বেশি হবে। এই জন্য জোন 1 এর ক্ষেত্রে জোন 1 ইজ মোস্ট সাসেপ্টেবল টু টক্সিক ইনজুরি। আর জোন 3-তে যেহেতু ব্লাড সাপ্লাই লেস অ্যামাউন্টে হয়, সেই জন্য জোন 3 ইজ সাসেপ্টেবল টু ইসকেমিক ইনজুরি বা হাইপোক্সিক ইনজুরি বা অ্যানক্সিক ইনজুরি। আমি আবার বলি, জোন 1-এ ব্লাড সাপ্লাই সবচেয়ে বেশি, তাই জোন 1-এ টক্সিক সাবস্টেন্স গুলো আসে সবচেয়ে বেশি। এই জন্য জোন 1 ইজ মোস্ট সাসেপ্টেবল ফর টক্সিক ইনজুরি। আর জোন 3-তে ব্লাড সাপ্লাই হয় কম, এই জন্য জোন 3-তে আপনার ইজ মোস্ট সাসেপ্টেবল টু অ্যানক্সিক ইনজুরি বা ইসকেমিক ইনজুরি। এই যে পোর্টাল এসিনাস সম্পর্কে, এটা একটা ডায়মন্ড শেপ এরিয়া formed by connecting adjacent to central vein. This can be divided in three zones based on proximity of the hepatocyte to incoming blood. It is useful in consideration of blood flow, pattern of oxygenation, and pathological degeneration. দেখেন zone 1, 2, 3, জোন 1-এ সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই হয়, এখানে গ্লুকোনিওজেনেসিস এবং বাইলসল ফরমেশন হয় অ্যান্ড সাসেপ্টেবল টু টক্সিক ইনজুরি। জোন 3 হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, এখানে মনো অক্সিজেনেশন, গ্লাইকোলাইসিস আর গ্লুকোরোনাইডেশন হয়। জোন 3 হচ্ছে আমার আউটার জোন, এখানে ক্লোজ টু সেন্ট্রাল ভেইন, লিস্ট অক্সিজেনেটেড অ্যান্ড মোস্ট সাসেপ্টেবল টু অ্যানক্সিক ইনজুরি। হুইচ মাসল অফ দ্য anterior abdominal wall আর ভার্টিক্যাল? আচ্ছা, আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে দুই ধরনের মাসল আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল মাসল আর একটা হচ্ছে অবলিক মাসল। তো এখানে আমাদের যেই মাসলগুলো ভার্টিক্যাল সেগুলো হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস আর পিরামিডালিস, আর বাকি তিনটা এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এরা হচ্ছে আমার অবলিক মাসল বা ট্রান্সভার্স মাসল বা ফ্ল্যাট মাসলও আমরা বলতে পারি। তো দুই ধরনের মাসল পাওয়া যায়, ফ্ল্যাট মাসল আর ভার্টিক্যাল মাসল। ফ্ল্যাট মাসলকে আমরা আবার অবলিক মাসলও বলতে, অবলিক আর ট্রান্সভার্স এই দুই ভাগে ভাগ করতে পারি। অবলিকের মধ্যে আছে এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিক, আর ট্রান্সভার্সের মধ্যে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর ভার্টিক্যাল মাসল হচ্ছে দুইটা, রেকটাস অ্যাবডোমিনিস আর পিরামিডালিস মাসল। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা মনে রাখবেন। এই আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আছে, সেই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লার্জেস্ট মাসল হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল, আর স্মলেস্ট মাসল হচ্ছে পিরামিডালিস মাসল। আবারও বলতেছি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লার্জেস্ট মাসল হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল, আর স্মলেস্ট মাসল হচ্ছে পিরামিডালিস মাসল। Following functions of perisinusoidal lipocyte are correct. Perisinusoidal lipocyte এটা আর কোনো কিছুই না, এটা হচ্ছে আমাদের ইটোসেলের নাম। ইটোসেলেরই আরেকটা নাম হচ্ছে পেরিসাইনোসয়েডাল লাইপোসাইট। এখানে ইটোসেলের ফাংশন জানতে চাওয়া হয়েছে, কি কি করে। ডিটক্সিফিকেশন, ফেগোসাইটোসিস, রিজেনারেশন বাই গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোসিস বাই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, প্রোটেকশন এগেইনস্ট ভাইরাল সেল। দেখেন, প্রোটেকশন এগেইনস্ট ভাইরাস সেল এটা করে হলো আমাদের যে ন্যাচারাল কিলার সেল আছে ভাইরাসে, এনকে সেল, ওইটা করে। আর ফেগোসাইটোসিস করে হলো লিভার ম্যাক্রোফেজ। আর ডিটক্সিফিকেশনও ইটোসেলের কাজ নাই, ইটোসেলের কাজ হচ্ছে রিজেনারেশন বাই গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোসিস বাই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। এই দুইটা হচ্ছে এখানে ট্রু। আরো কি কি কাজ আছে আসেন আমরা একটু দেখি। দেখেন, ইটোসেল বা হেপাটিক স্টিলেট সেল বা পেরিসাইনোসয়েডাল লাইপোসাইট, এটার কাজই সবচেয়ে বেশি। কি কি করে? রিজেনারেশন করে, ফাইব্রোসিস করে, সিক্রেট দ্য কোলাজিনাস ম্যাট্রিক্স ইনক্লুডিং প্রোটিওগ্লাইকেন, আর স্টোরেজ ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন B12 আর ফলেট। এই ভিটামিন গুলাকে আপনার স্টোরেজ করে। তাহলে টোটাল চারটা কাজ করে: রিজেনারেশন, ফাইব্রোসিস, সিক্রেশন অফ কোলাজেনাস ম্যাট্রিক্স বা প্রোটিওগ্লাইকেন, আর হচ্ছে স্টোরেজ অফ ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন B12, আর হচ্ছে ফলেট। কুপার সেলের কাজ হচ্ছে ফেগোসাইটোসিস করা। আর আমরা যে ডিটক্সিফিকেশন করেছিলাম, ডিটক্সিফিকেশনটা হচ্ছে হেপাটোসাইটের কাজ। আর লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট বা পিট সেল যেটা আছে, এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, এটা ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন দেয়। এই
লিভার থেকে পোর্টাল এসিনাস, লিগামেন্টস অফ লিভার, পোর্টাল এসিনাস, কডেড লোব অফ লিভার আর ফাংশন অফ লিভার সেল, এই চারটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, লিগামেন্টস অফ লিভার, ফ্যাক্টরস কিপিং লিভার ইন পজিশন, তারপরে হচ্ছে আপনার পোর্টাল এসিনাস, আর হচ্ছে ফাংশন অফ লিভার সেল, এই টোটাল চারটা টপিক, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে ফ্যাক্টরস কিপিং ইন লিভার, ফ্যাক্টরস কিপিং লিভার ইন পজিশন, এটা সম্পর্কে বলে নেই। ফ্যাক্টরস কিপিং লিভার ইন পজিশন আছে আপনার টোটাল চারটা আছে। একটা হচ্ছে আপনার হেপাটিক ভেইন, 2 নম্বর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, 3 নম্বর হচ্ছে লিভারের লিগামেন্টস, আর 4 নম্বর হচ্ছে এই যে অ্যাবডোমিনাল অর্গানগুলার প্রেসার। এর মধ্যে মেইন ফ্যাক্টর হচ্ছে হেপাটিক ভেইনস। 2 সেটস অফ হেপাটিক ভেইন থাকে, প্রত্যেকটা সেটে 3টা করে হেপাটিক ভেইন থাকে, 2 সেটে মোট 6টা হেপাটিক ভেইন থাকে। এই 6টা হেপাটিক ভেইন লিভারের 6টা লোব থেকে আসে, এবং এদের কাজ হচ্ছে লিভারকে মানে ইনফিরিয়র ভেনা কাভার সাথে অ্যাটাচড করে রাখা, এবং এর মাধ্যমে লিভারের পজিশনটাকে মেনটেন করা, বা তার যে জায়গায় সে অবস্থান করে সেই জায়গায় তাকে ধরে রাখা। এটা হচ্ছে মেইন কাজ। এই 6টা ভেইনের মাধ্যমে সে করে, প্লাস সে তো এই ভেইনগুলোর মাধ্যমে তার ব্লাড গুলা ড্রেইনও করতেছে। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে হুইচ ইজ দ্য মেইন ফ্যাক্টর টু কিপ লিভার ইন পজিশন, তাহলে অ্যান্সার করবেন হেপাটিক ভেইনস। আর যদি হেপাটিক ভেইন না থাকে তাহলে অ্যান্সার করবেন ইনফিরিয়র ভেনা কাভা, কারণ ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে সেকেন্ড মেইন ফ্যাক্টর। মিউকাস কোট অফ গল ব্লাডার, গল ব্লাডার থেকে আপনার এসবিও আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। আগে আমরা এমসিকিউটা পড়ি, তারপরে আমরা এসবি এর কথা বলবো। এমসিকিউতে কোশ্চেন করেছে দ্য মিউকাস কোট অফ গল ব্লাডার কনসিস্ট অফ ল্যামিনা প্রপ্রিয়া, এটা ট্রু। ইজ ডেভয়েড অফ গ্ল্যান্ড, এটা ট্রু। সারফেস এপিথেলিয়াম ইজ সিম্পল স্কোয়ামাস ইন নেচার, এটা ফলস, এটা হবে সিম্পল কলামনার ইন নেচার। হ্যাজ নিউমারাল ফোল্ড হুইচ ইজ স্ট্র্যামলাইন ইন অ্যাপিয়ারেন্স, এটা ফলস, এটা হবে নিউমারাস ফোল্ড which is honeycomb in appearance. Submucous coat is present, এটা false, submucous coat is absent। এটা হচ্ছে মিউকাস কোট অফ গল ব্লাডারের বা হিস্টোলজি। আচ্ছা, গল ব্লাডার থেকে আমি যেই এসবি এটা বলতে যাচ্ছিলাম, গল ব্লাডার থেকে যদি এসবি আসে তাহলে আপনার কোশ্চেনটা হবে এইভাবে, যে একজন 35 ইয়ার্স ওল্ড ফিমেল, তার অ্যাবডোমিনাল পেইন নিয়ে সার্জারি আউটপেশেন্ট ডিপার্টমেন্টে এসেছে। এক্সামিনেশন করার পর দেখা গেল তার এই পেইনটা আর রেডিয়েট হচ্ছে রাইট শোল্ডারে, রাইট স্ক্যাপুলাতে। তাহলে কোন অর্গানটা ইনভলভ হয়েছে, বা কোন অর্গানে ইনফ্লামেশন হয়েছে, বা এই যে তার অ্যাবডোমিনাল পেইন সেটা কোন অর্গানকে ইনভলভ করার কারণে হয়েছে? এটার অ্যান্সার হবে গল ব্লাডার। কেন? কারণ আমরা জানি গল ব্লাডারে যে পেইনটা হয়, অ্যাকিউট কোলিসিস্টাইসিসের পেইন হয়, সেটা 3টা জায়গায় রেফার্ড হয়। একটা হয় এপিগেস্ট্রিয়ামে, একটা হচ্ছে আমাদের ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলাতে, আর একটা হচ্ছে টিপ অফ রাইট শোল্ডারে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, একটা 40 ইয়ার্স ওল্ড ফ্যাটি fertile fair female comes to you with abdominal pain for 1 day. She, after examination, you found that the pain radiates to the right shoulder, tip of right shoulder, and inferior angle of right scapula. Where is the lesion, বা which organ is involved, বা what is your diagnosis? তখন অ্যান্সার হবে গল ব্লাডার। Hepatopancreatic ampulla of Vater is formed by union of common bile duct and accessory pancreatic duct. False. এটা হবে main pancreatic duct. Enter into the first part of duodenum at major duodenal papilla. False. এটা হবে enters into the second part of duodenum at major duodenal papilla. কারণ major duodenal papilla আর minor duodenal papilla এই দুইটাই থাকে second part of duodenum এ, তাই first partটা এখানে false. Represents the junction between foregut and midgut. True. Contains sphincter of OD. True. Opens 8 to 10 centimeter distal to the pylorus. True. The anterior relation of rectum in male at its lower 1/3
বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার ট্রু, টার্মিনাল পার্ট অফ ইউরেটার ট্রু, সেমিনাল ভেসিকল ট্রু, রেক্টোভেসিকাল পাউচ ফলস, আর সিগময়েড কোলন ফলস। আচ্ছা, রেকটাম থেকে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। রেকটামের ক্ষেত্রে আপনারা আপনাদের শীটের মধ্যে যে রেকটামের দুইটা ছবি আছে, এই দুইটা ছবি খুব ভালোভাবে বলুন। প্রথম দুইটা ছবি রেকটামের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অ্যাবডোমেন শীট থেকে থাকে, সেই অ্যাবডোমেন শীট থেকে আপনারা রেকটামের যে ছবি দুইটা আছে সেই ছবি দুইটা খুব ভালোভাবে পড়বেন। এই যে রেকটামের যে এই দুইটা ছবি আছে, হ্যাঁ, যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, এই যে 1 নাম্বার আর এই 2 নাম্বার, এই দুইটা ছবি আপনারা খুব ভালোভাবে পড়বেন রেকটাম থেকে। এটা হচ্ছে 37 পেজে। এই পেজে আপনাদের এই যে দুইটা ছবি আছে, এই দুইটা ছবি যদি আপনারা দেখেন আপনাদের রেকটাম পড়া হয়ে যাবে। ছবি দুটার মধ্যে প্রথম ছবিটাতে যে ছবিটা আছে সেটা খেয়াল করলে দেখবেন যে রেকটামের মধ্যে রেকটামটা শুরু হয়েছে স্যাক্রাল 3 ভার্টিব্রা থেকে এবং শেষ হয়েছে অ্যানাসে গিয়ে। তো এর এক্সটেনশনটা হচ্ছে স্যাক্রাল 3 ভার্টিব্রা থেকে অ্যানাস পর্যন্ত বা অ্যানাল ক্যানাল পর্যন্ত। এখন এর সামনে কিছু জিনিস থাকে, এর পিছনে কিছু জিনিস থাকে। আমরা একটা পেশেন্ট সামনে পিছনে কি কি জিনিসগুলো থাকে, পিছনে দেখেন স্যাক্রাল 3 থেকে শুরু হয়ে যেহেতু অ্যানাস পর্যন্ত যায়, এখানে টোটাল 4টা জিনিস থাকে। স্যাক্রাল 3, 4, 5 ভার্টিব্রা থাকে, কক্সিস থাকে, অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট থাকে, আর অ্যানাস থাকে। আর এর সামনে কিছু অর্গান থাকে। কি কি? রেক্টোভেসিকাল পাউচ থাকে, ইউরিনারি ব্লাডার থাকে, প্রোস্টেট থাকে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর ইউরেথ্রা থাকে। এখন একটা পেশেন্টের যদি আপনি ডিআরই করেন, তাহলে ডিআরই ফাইন্ডিংসে আপনি কি কি পাবেন? এই যে 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 অর্গানগুলোর কথা আমি এতক্ষণ বললাম, প্রথম ছবিতে যে অর্গানগুলো আছে আপনি সেই সেই জিনিসগুলো পাবেন। মানে স্যাক্রাল ভার্টিব্রা পাবেন, কক্সিস পাবেন, অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট বুঝতে পারবেন, অ্যানাস বুঝতে পারবেন, সামনে রেক্টোভেসিকাল পাউচ, প্রোস্টেট, ইউরিনারি ব্লাডার, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি, এই জিনিসগুলো আপনি ফিল করতে পারবেন। তার মানে ডিআরই তে এই এই অর্গানগুলো পাওয়া যাবে। বা আমি যদি রিলেশনের কথা বলি, রিলেশনের ক্ষেত্রে এগুলা আপনি বলতে পারবো। আচ্ছা, আর পেরিটোনিয়াল রিলেশন যেটা সেকেন্ড ছবি, সেই সেকেন্ড ছবিটাতে শুধু 3টা কথা, যে এর কোথায় কোথায় পেরিটোনিয়াম থাকে। আপার 1/3 অফ রেকটামটা পুরোপুরি পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে। মিডল 1/3 অফ রেকটাম শুধু অ্যান্টেরিয়র পার্টে পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে। আর লোয়ার 1/3-এ কোনো পেরিটোনিয়াম থাকে না। এটাই হচ্ছে রেকটাম থেকে আপনার পড়া এতটুকুই। আচ্ছা, আর এখন এখানে যে প্রশ্নটা করেছে যে অ্যান্টেরিয়র রিলেশন অফ রেকটাম ইন মেল এট ইটস লোয়ার 1/3, তাহলে আপার 2/3 আর লোয়ার 1/3-এ কি কি থাকে এখন আমরা দেখি। আমরা এতটুকু তো জানি যে এখানে রেক্টোভেসিকাল পাউচ পাবো আমরা, তারপর ইউরিনারি ব্লাডার পাবো, ইউরেটার পাবো, ডাক্টাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, এগুলো অনেক কিছুই পাবো। কিন্তু আপার 2/3-এ শুধুমাত্র 3টা জিনিস পাওয়া যায়: রেক্টোভেসিকাল পাউচ, কয়েল অফ ইন্টেস্টাইন আর সিগময়েড কোলন। আর লোয়ার 1/3-এ পাওয়া যায় আপনার বেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, টার্মিনাল পার্ট অফ ইউরেটার, সেমিনাল ভেসিকল, ডাক্টাস ডিফারেন্স আর প্রোস্টেট। তাহলে এই কয়টা জিনিস আমার রেকটাম থেকে আমাদের জানতে হবে, যে রেকটাম থেকে কি কি পড়বেন। রেকটাম থেকে প্রথম দুইটা ছবি পড়বেন। প্রথম দুইটা ছবি পড়লে তার অ্যান্টেরিয়র রিলেশন আর পোস্টেরিয়র রিলেশন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর রেকটামের পেরিটোনিয়াল রিলেশন সম্পর্কে আপনি ধারণা পাবেন, যে আপার 1/3-এ পেরিটোনিয়াম থাকে, মিডল 1/3-এ শুধুমাত্র অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়াম থাকে, আর লোয়ার 1/3-এ শুধু কোনো পেরিটোনিয়ামই থাকে না। এটা হচ্ছে রেকটামের পেরিটোনিয়াল রিলেশন। এই ছিল রেকটাম থেকে। আর অ্যানাল ক্যানাল থেকে কি পড়বেন? অ্যানাল ক্যানাল থেকে আপনারা পড়বেন অ্যানাল স্ফিংটার পড়বেন, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এই দুইটা জিনিস খুব ভালোভাবে পড়বেন। অ্যানাল কন্টিনেন্স কিভাবে মেনটেন হয় সেটা পড়বেন। From endocrine portion of pancreas, alpha cells secrete glucagon, true. Beta cells secrete insulin, true. Delta cells secrete polypeptide hormone, true. PP cell, delta cells secrete polypeptide hormone, false. PP cells secrete serotonin, এটাও false. Enterochromaffin cells secrete somatostatin, এটাও false. শুধুমাত্র A আর B ট্রু আছে।
ডেল্টা সেল আপনার পলিপেপটাইড হরমোন সিক্রেশন করে না, ডেল্টা সেল দেয় সোমাটোস্ট্যাটিন, পিপি সেল দেয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দেখেন নামের সাথে মিল আছে, পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, তাহলে সিক্রেশনও করবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আর লাস্টে থাকে এন্টারোক্রোমাটিন সেল, এন্টারোক্রোমাটিন সেল সিক্রেট করে সেরিটোনিন। তাহলে ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন, পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর এন্টারোক্রোমাটিন সেল হচ্ছে সেরিটোনিন। এটা ফিজিওলজিতেও আসতে পারে, অ্যানাটমিতেও আসতে পারে। প্যানক্রিয়াস থেকে কি পড়বেন? প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের হেডের রিলেশন পড়বেন, হেডের অ্যান্টেরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন, আর হচ্ছে প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই। প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই খুব ভালোভাবে পড়বেন, প্যানক্রিয়াসের হেডের রিলেশন খুব ভালোভাবে পড়বেন। আর হিস্টোলজি থেকে যদি পড়তে হয় তাহলে এই জিনিসটা জেনে রাখতে পারেন যে কোন সেল থেকে কি সিক্রেশন হয়। Accessory splenic tissue found in glenorenal ligament false, lesser omentum false, phrenicospleenic ligament false, broad ligament of uterus true, spermatic cord true. স্প্লিনিক টিস্যু থেকে এক্সেসরি স্প্লিনিক টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? আমরা জানি টোটাল 5টা জায়গায় পাওয়া যায়। এই ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস আর স্পারমাটিক গট বাটে আরো 3টা জায়গায় পাওয়া যায়। কোথায় কোথায়? গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, গ্রেটার ওমেন্টাম, আর হচ্ছে ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস আর স্পারমাটিক কর্ড, এই 4টা জায়গায় আমরা এক্সেসরি স্প্লেনিক টিস্যু পাবো। ফ্রেনিকো স্প্লেনিক লিগামেন্টে কোনো রকমের কোনো এক্সেসরি স্প্লেনিক টিস্যু পাওয়া যায় না। তাহলে এক্সেসরি স্প্লেনিক টিস্যু 4টা জায়গা, গ্রেটার ওমেন্টাম, ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস, স্পারমাটিক কর্ড, আর হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, টোটাল 4টা জায়গায়। স্প্লিন থেকে কি পড়বেন? স্প্লিন থেকে পড়ার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার, স্প্লিন থেকে আসবে স্প্লিনের এসবিএ। এসবিএ এটা কিভাবে আসবে আমি বলি আপনাদেরকে। দেখেন দুই ভাবে আসতে পারে, একদম ডাইরেক্ট সিঙ্গেল কোশ্চেন হিসেবে আসতে পারে, অথবা সিনারিও দিয়ে আসতে পারে। মোস্ট কমন রাপচার্ড অর্গান ইন অ্যাবডোমেন ইজ হোয়াট? অ্যান্সার হচ্ছে স্প্লিন। অ্যাবডোমেনের সবচেয়ে কমন রাপচার অর্গান হচ্ছে স্প্লিন। এখন এটা ডিরেক্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, অথবা যদি ঘুরে পেঁচে আসে সেভাবে আসতে পারে। যেমন একটা সিনারিও দিয়ে দিল যে একটা ফুটবল খেলায় একজন প্লেয়ার তার চেস্টের লেফট সাইডে আঘাত পাইলো, সে আনকনসিয়াস হয়ে গেছে, তাকে হাসপাতালে আনতে আনতে দেখা গেল যে পেপার হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স। ডাক্তার তাকে ডেথ ডিক্লেয়ার করলো। এখন হোয়াট ইজ দ্য কজ বা হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তাহলে অ্যান্সার হবে রাপচার স্প্লিন। ব্যাখ্যা কি? স্প্লিন রাপচার হওয়ার কারণে ইন্টারনাল হেমোরেজ হয়েছে, ইন্টারনাল হেমোরেজ হয়ে রোগী হাইপোভলিমিক শকে গিয়েছে, এবং এটা টাইমলি ট্রিটমেন্ট না করাতে পেশেন্ট মারা গিয়েছে। তো এই জন্য এখানে মোস্ট কমন অর্গান অফ রাপচার ইন কেস অফ অ্যাবডোমেন হচ্ছে স্প্লিন। The right suprarenal gland is related superiorly with posterior end of spleen, false, anteriorly with inferior vena cava, true, posteriorly with right crus of diaphragm, true, medially with right celiac ganglion, true, laterally with stomach, false. সুপিরিয়রলি সে অ্যাটাচ থাকে বেয়ার এরিয়া অফ লিভারের সাথে, আর তার কোনো ল্যাটারাল রিলেশন নেই। রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে বা রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের ল্যাটারাল কোনো রিলেশন নেই। লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ল্যাটারালি স্টমাকের সাথে রিলেটেড থাকে। সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে মেইনলি পড়ার বিষয় হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের রিলেশন। সুপ্রারেনাল গ্ল্যান্ডের যে ফিজিওলজি আছে, 3টা জোন আছে, জোনা গ্লোমেরুলাসা, জোনা ফেসিকুলাটা আর জোনা রেটিকুলারিস। এই 3টা জোন থেকে কি কি সিক্রেশন হয়, আর জোন সুপ্রারেনাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই, কি কি আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হয়। একটা হচ্ছে মিডল সুপ্রারেনাল আর্টারি দিয়ে হয়, হুইচ ইজ এ ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আর্টারি। একটা হয় সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি দিয়ে, হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি। আর একটা হয় ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। এই 3টা আর্টারি দিয়ে এবং সাপ্লাই হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এবং তাদের অ্যাকম্পেনিং ভেইন দিয়ে ব্লাডটাকে সে ড্রেইন করে। তো এই ক্ষেত্রে রিলেশনটা
মনে রাখতে হবে, স্পেশালি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের রিলেশনটা মনে রাখা জরুরি। কেন? কারণ রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র রিলেশনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এর সামনে ইনফিরিয়র ভেনা কাভা থাকে। তাই রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের যদি আপনি অ্যাড্রেনালেক্টমি করতে যান, সেই ক্ষেত্রে ইনফিরিয়র ভেনা কাভা ইনজুর্ড হওয়ার চান্স বেশি থাকে। এই যে এই রিলেশনটা সবাই পড়বেন। এই যে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা ট্রায়াঙ্গুলার অর পিরামিডাল ইন শেপ, আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা হচ্ছে সেমিলুনার ইন শেপ। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র যে রিলেশন ইনফিরিয়র ভেনা কাভা আর বেয়ার এরিয়া অফ লিভার, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা এইটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল রিলেশন, কারণ এই ইনফিরিয়র ভেনা কাভা ইনজুর্ড হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি অ্যাবডোমেন থেকে এসবিএ হয়, তাহলে মোস্ট কমন সিনারিও থাকবে যে কোনো অর্গান রাপচার হয়েছে কিনা, বা কোনো ভেসেল ইনজুরি হয়েছে কিনা। মানে ভেসেল ইনজুরিটা অ্যাবডোমেনের ক্ষেত্রে সবচেয়ে কমন একটা ব্যাপার, যে কোনো অ্যাবডোমিনাল সার্জারির ক্ষেত্রে ভেসেল ইনজুরিটা খুবই কমন ব্যাপার। এই জন্য আপনাদের যদি এসবিএ থাকে, তাহলে দেখবেন যে এসবিএ এর মোস্ট অফ দ্য সিনারিওই হচ্ছে কোনো একটা অর্গান ইনজুরি হয়েছে অথবা একটা ভেসেল রাপচার হয়েছে। The branches of splenic artery is short gastric artery, true. Right gastroepiploic artery, false. Right gastric artery, false. Arteria pancreatica magna, true. Left gastric artery, false. Splenic artery branch কি? স্প্লিনিক আর্টারি কার ব্রাঞ্চ? স্প্লিনিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক বা গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ মানে আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, আর হচ্ছে স্প্লিনিক ব্রাঞ্চ, স্প্লিনে কিছু সাপ্লাই দেয়। এই হচ্ছে স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। তবে আপনাদের পরীক্ষার জন্য শুধুমাত্র স্প্লেনিক আর্টারি ইম্পর্টেন্ট না, এই যে শর্ট কমন হেপাটিক আর্টারি আছে, এই কমন হেপাটিক আর্টারির যে ব্রাঞ্চ গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কারণ গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ পরীক্ষায় এসেছিল। তাই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চগুলো মনে রাখবেন, সুপ্রাডিউডেনাল, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল। এই তিনটা ব্রাঞ্চ খুব ভালোভাবে মনে রাখবেন, এটা পরীক্ষায় কোশ্চেন হিসেবে এসেছে। Next, the left kidney is related anteriorly with left suprarenal gland. True. Spleen. True. Anterior surface, anterior superior surface of stomach. False. Tail of pancreas. False. Ileum. False. এগুলো anterior relation না। লেফট কিডনির anterior relation হচ্ছে left suprarenal gland, spleen, stomach, posterior inferior surface of stomach, প্যানক্রিয়াস, জেজুনাম আর কোলন। এই কয়টা জিনিস হচ্ছে লেফট কিডনির অ্যান্টেরিয়র রিলেশন। কিডনি, ইউরেটার আর ইউরিনারি ব্লাডার থেকে কি পড়বেন? কিডনি থেকে সবসময় পড়বেন কিডনির অ্যান্টেরিয়র রিলেশন, ইউরেটার থেকে পড়বেন ইউরেটারের পোস্টেরিয়র রিলেশন, কিডনি থেকে পড়বেন কিডনির অ্যান্টেরিয়র রিলেশন, আর কিডনির যে প্রোটেক্টিং ফ্যাক্টর গুলো আছে বা প্রোটেক্টিং যেই শীট গুলো আছে, যেমন পেরিরেনাল ফ্যাট, প্যারারেনাল ফ্যাট, তারপরে হচ্ছে আপনার রেনাল ফাসা, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল মাসল, মানে এই জিনিসগুলো পড়বেন যে কিডনিকে ইনজুরি থেকে প্রোটেক্ট করে কি কি জিনিস। রেনাল ফাসা খুব ভালোভাবে পড়বেন। পেরিনেফ্রিক ফ্যাট এবার পরীক্ষায় এসেছিল, রেনাল ফাসা গত রেসিডেন্সিতে খুব সম্ভবত এসেছিল, আর পেরিনেফ্রিক ফ্যাট এবার পরীক্ষায় এসেছিল এই ডিপ্লোমাতে। তো লেফট কিডনির অ্যান্টেরিয়র রিলেশন পড়বেন, বা কিডনির ক্ষেত্রে কিডনির অ্যান্টেরিয়র রিলেশন পড়বেন দুটারই, রাইট অ্যান্ড লেফট। তো লেফট কিডনির রিলেশনে থাকে লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, রাইটের ক্ষেত্রে থাকবে রাইট সুপ্রানাল গ্ল্যান্ড। লেফটের ক্ষেত্রে স্প্লিন থাকে, রাইটের ক্ষেত্রে লিভার থাকে। লেফটের ক্ষেত্রে থাকে আপনার পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ স্টমাক, প্যানক্রিয়াস, জেজুনাম আর কোলন।
ইউরেটার ইজ কনস্ট্রিক্টেড, ইউরেটার থেকে বলেছিলাম ইউরেটারের পোস্টেরিয়র রিলেশন পড়বেন, আর ইউরেটারের কনস্ট্রিকশন, ইউরেটার কয় কয় জায়গায় কনস্ট্রিক্টেড থাকে। আপনাদের শীটের 3টা জায়গায় কনস্ট্রিকশন দেওয়া আছে, আর বিডিতে আছে টোটাল 5টা কনস্ট্রিকশন। ঠিক আছে, সরি, বিডিতে দেওয়া আছে টোটাল 5টা কনস্ট্রিকশন, আপনারা 5টা কনস্ট্রিকশন পড়বেন। শীটে 3টা কনস্ট্রিকশন দেওয়া আছে আমরা জানি, কিন্তু বিডিতে যেহেতু 5টা কনস্ট্রিকশন দেওয়া আছে, আপনারা 5টা কনস্ট্রিকশন পড়বেন। শীটেরটা ভুল না, শীটে যে 3টা কনস্ট্রিকশন দেওয়া আছে সেটা ইউনিভার্সালি 3টা কনস্ট্রিকশনই বলা হয়, কিন্তু যেহেতু বিডি আমাদের একটা টেক্সট বুক, আমরা এটা পড়ি, সো ওইখানে যেহেতু 5টা কনস্ট্রিকশন দেওয়া আছে, আপনারা 5টা কনস্ট্রিকশনই পড়বেন। সেটা কি কি? পেলভিউরেটেরিক জাংশন একটা, ট্রু। ব্রিম অফ লেজার পেলভিস, প্যাসেজ থ্রো ব্লাডার, point of crossing by ductus deferens or broad ligament, আর ইটস ওপেনিং ইন ল্যাটারাল অ্যাঙ্গেল অফ ট্রাইগন। আপনাদের শীটে এই 3টা জিনিস দেওয়া আছে, পেলভিউরেটরিক জাংশন, ব্রিম অফ লেজার পেলভিস, আর ইটস প্যাসেজ থ্রো ব্লাডার, এই 3টা। আর এক্সট্রা হচ্ছে এই 2টা, পয়েন্ট অফ ক্রসিং বাই ডাক্টাস ডিফারেন্স অর ব্রড লিগামেন্ট, আর ইটস ওপেনিং ইন ল্যাটারাল অ্যাঙ্গেল অফ ট্রাইগন। রেফারেন্সটা দেওয়া আছে বিডি 8 ভলিউমের পেজ 375-এ, ভলিউম 2-তে, আপনার এটা চাইলে দেখে নিতে পারেন। The supporting or sustentacular cell of Sertoli, tall and columnar in shape, true. Found as a small cluster in between seminiferous tubule, false. Form the vast majority of testis, false. Support and protect the developing germ cell, true. Secret androgen, false. এই যে ক্লাস্টার হিসেবে পাওয়া যায় শুধুমাত্র লিডিক সেল, আর এই যে এখানে যে বলছে সাপোর্টিং সেল ভাস্ট মেজরিটি অফ টেস্টিস ফরমেশন করে, এটা ফলস। স্পারমাটোজেনিক সেল যেটা আছে সেটা ভাস্ট মেজরিটি অফ টেস্টিস ফরমেশন করে, আর এটা এন্ড্রোজেন সিক্রেট করে না, এটা লিডিক সেল এন্ড্রোজেন সিক্রেট করে। সাস্টেন্টিকুলার সেল বা সাপোর্টিং সেল বা সার্টোলি সেল এন্ড্রোজেন সিক্রেট করে না। ফলোইং নার্ভস আর কন্টেন্ট অফ ইস্টিওরেক্টাল ফসা, আমরা সাধারণত ইস্টিওরেক্টাল ফসার বাউন্ডারি পড়ি, কিন্তু ইস্টিওরেক্টাল ফসার কন্টেন্টটা কিন্তু আমরা পড়ি না। ইস্টিওরেক্টাল ফসাতে অনেকগুলো নার্ভ আছে, সেই নার্ভগুলো কিন্তু শুধুমাত্র পরীক্ষায় নার্ভগুলো অ্যাজ এ কন্টেন্ট অফ ইস্টিওরেক্টাল ফসা হিসেবে আসতে পারে। চলেন দেখি এর আনসার গুলা। পুডেন্ডাল নার্ভ ট্রু, সুপিরিয়র রেক্টাল নার্ভ, অ্যান্টেরিয়র স্ক্রোটাল নার্ভ, এই দুটো হচ্ছে ফলস। পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ ট্রু, পারফোর্টিং ব্রাঞ্চ অফ সেকেন্ড এন্ড থার্ড স্যাক্রাল নার্ভটা হচ্ছে ট্রু। আসেন দেখি কি কি নার্ভ থাকে। ইনফেরিয়র রেক্টাল নার্ভ থাকে, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ থাকে, পোস্টেরিয়র স্ক্রোটাল, আমরা ওইখানে বলছিলাম অ্যান্টেরিয়র স্ক্রোটাল, এটা হবে পোস্টেরিয়র স্ক্রোটাল অর লেবিয়াল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল নার্ভ, আর পারফোরেটিং ব্রাঞ্চ অফ সেকেন্ড এন্ড থার্ড ক্রেনিয়াল নার্ভ। তাহলে এই হচ্ছে আমার ইস্টিওরেক্টাল ফসার কন্টেন্ট। তাহলে সুপিরিয়র রেক্টাল নার্ভটা ফলস, আর অ্যান্টেরিয়র স্ক্রোটাল নার্ভটা ফলস, এটা হবে ইনফিরিয়র রেক্টাল আর পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ। ইস্টিওরেক্টাল ফসার বাউন্ডারি এবং কন্টেন্ট খুব ভালোভাবে পড়বেন। কন্টেন্টের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে নার্ভ, ইনফিরিয়র রেক্টাল নার্ভ, পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ, পুডেন্ডাল নার্ভ, পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ, ইন্টারনাল আর হচ্ছে পারফোরেটিং ব্রাঞ্চ অফ সেকেন্ড এন্ড থার্ড ক্রেনিয়াল নার্ভ। The paired muscle which forms the central tendon of uh, perineum, central tendon of perineum বা পেরিনিয়াল বডি যেটাকে বলা হয়, এটা টোটাল 10টা মাসল দিয়ে ফরমেশন হয়। এর মধ্যে আহ 4টা হচ্ছে পেয়ার্ড মাসল আর 2টা হচ্ছে আনপেয়ার্ড মাসল। পেয়ার্ড মাসলগুলোর মধ্যে আছে বালবাস স্পঞ্জিওসাস, ডিপ ট্রান্সভার্স পেরিনি, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, আর লিভেটর এনাই। এই টোটাল 4টা হচ্ছে আমাদের পেয়ার্ড মাসল, আর বাকি 2টা হচ্ছে আমাদের আনপেয়ার্ড মাসল। এই যে ইস্টিও ক্যাভার্নাস আর লঙ্গিচুডিনাল মাসল অফ রেক্টাম, এই 2টা হচ্ছে আনপেয়ার্ড মাসল। আর বালবাস স্পঞ্জিওসাস, লিভেটর এনাই, ডিপ ট্রান্সভার্স পেরিনি, আর সাথে হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, এই 4টা হচ্ছে আমাদের পেয়ার্ড মাসল। এই যে আসেন দেখি, এই যে পেয়ার্ড মাসল হচ্ছে বালবাস স্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ডিপ ট্রান্সভার্স পেরিনি, আর লিভেটর এনাই মাসল। আর আনপেয়ার্ড হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আর হচ্ছে লঙ্গিচুডিনাল মাসল অফ
রেকটাম। লঙ্গিচুডিনাল মাসল অফ রেকটাম আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এই দুটো হচ্ছে আমাদের আনপেয়ার্ড মাসল। আর পেয়ার্ড মাসল হচ্ছে 4টা। এই যে আপনাদের জন্য একটা ছবি, এই যে ইস্ট্রিও ক্যাভার্ন, এই বালবাস স্পঞ্জিওসাস মাসল, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, তার নিচে থাকে ডিপ ট্রান্সভার্স পেরিনি মাসল, আর হচ্ছে লিভেটরানাই মাসল। আর এদিকে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আর লঙ্গিচুডিনাল মাসল অফ রেকটাম, এই দুইটা হচ্ছে আমাদের আনপেয়ার্ড মাসল। The inferior vena cava is formed by the common iliac vein anterior to the right common iliac artery. এটা false, এটা হবে posterior to the right common iliac artery. Pierces the diaphragm at the level of T11 vertebra. এটাও false, এটা হবে T8 vertebra. Directly receives the right suprarenal vein. True. Runs on the left of the aorta. এটাও true. এটা false. আর receives the two hepatic veins. এটাও false. এটা হবে receives টু সেটস অফ হেপাটিক ভেইন। আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছিলাম যে হেপাটিক ভেইন দুইটা সেটে থাকে, একটা সেটে 3টা করে হেপাটিক ভেইন থাকে, টোটাল 6টা হেপাটিক ভেইন থাকে। তাই নাম্বার আনসারটা এখানে ফলস, এটা হবে রিসিভস টু সেটস অফ হেপাটিক ভেইন। আর এটা ডি নাম্বার অপশনটা যেটা রানস অন দ্য লেফট অফ এওরটা, এটাও ফলস হবে, রানস অন দ্য রাইট অফ এওরটা। অ্যাবডোমিনাল এওরটার ক্ষেত্রে অ্যাবডোমিনাল এওরটার রাইট সাইডের রিলেশন পড়বেন, ইনফিরিয়র ভেনা কাভার ক্ষেত্রে ইনফিরিয়র ভেনা কাভার লেফট সাইডের রিলেশন পড়বেন। এই দুইটা কথা মনে রাখবেন ভেসেল থেকে। অ্যাবডোমেন থেকে অ্যাবডোমেনের রাইট সাইডের রিলেশন, ইনফিরিয়র ভেনা কাভার থেকে তার লেফট সাইডের রিলেশন। এই যে লেফট সাইডের রিলেশনে কি কি থাকে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা থাকে, সিস্টারনা কাইলি থাকে, থোরাসিক ডাক্ট থাকে, কডেট লোব অফ লিভার থাকে, লেফট ক্রাস অফ ডায়াফ্রাম থাকে। ট্রিবিউটারিজ কি কি? কমন ইলিয়াক ভেইন, থার্ড এন্ড ফোর্থ পেয়ার অফ লাম্বার ভেইন, রেনাল ভেইন, ফ্রেনিক, গোনাড, সুপ্রারেনাল ভেইন, হেপাটিক ভেইনস টু সেটস। পিউবোরেক্টালিস মাসল, পিউবোরেক্টালিস মাসল হচ্ছে লিভেটরানাই মাসলের একটা পার্ট। লিভেটরানাই মাসলের পার্ট হচ্ছে পিউবোরেক্টালিস মাসল, পিউবোকক্কিজিয়াস মাসল। এর মধ্যে পিউবোরেক্টালিস মাসল সম্পর্কে এখানে কোশ্চেন করা হয়েছে। Is a component of the anorectal ring. True. Can be felt digitally, especially on its anterior aspect. এটা false, এটা হবে posterior aspect. Is an important component in the continence mechanism. True. Is functionally distinct from the external anal sphincter. এটা false. এটা anatomically distinct, not functionally distinct. Gives of fiber to the longitudinal muscle layer. True. The entrance of laser sac is bounded by the entrance of laser sac. মানে লেসার সেকের যে এন্ট্রান্স সেটা বাউন্ডেড হয় কি কি দিয়ে? অ্যাবডোমিনাল এওরটা, হেপাটোডিউডেনাল লিগামেন্ট, ইনফিরিয়র ভেনা কাভা, কোয়াড্রেট লোব অফ লিভার আর ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। এর অ্যান্সার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। The greater omentum is attached to the porta hepatis of liver, lesser curvature of stomach, transverse colon, greater curvature of stomach আর spleen. গ্রেটার ওমেন্টাম বা যেটা বা গ্রেটার কার্ভেচার যেটা, সরি, গ্রেটার ওমেন্টাম আর লেজার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম থেকে গ্রেটার ওমেন্টামের অ্যাটাচমেন্ট খুব ভালোভাবে পড়বেন, আর লেজার ওমেন্টাম থেকে লেজার ওমেন্টামের কন্টেন্ট খুব ভালোভাবে পড়বেন। তো গ্রেটার ওমেন্টামের অ্যাটাচমেন্ট কোথায় কোথায় হয়? একটা হয় গ্রেটার কার্ভেচার অফ স্টমাকে, একটা হয় ট্রান্সভার্স কোলনে, একটা হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলনে, আর হচ্ছে anterior surface of the head and anterior border of the বডি অফ প্যানক্রিয়াসে। এই টোটাল 4টা জায়গায় আমাদের গ্রেটার ওমেন্টামের অ্যাটাচমেন্ট হয়। তাহলে কি কি বললাম? গ্রেটার ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেসোকোলন, গ্রেটার কার্ভেচার অফ স্টমাক আর অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য হেড অ্যান্ড অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ প্যানক্রিয়াস। পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন থেকে কিভাবে কি পড়বেন? পোর্টাল ভেইন থেকে পোর্টাল ভেইনের যে ফরমেশনের যে একটা প্যারা আছে আপনাদের শীটের মধ্যে, সেটা পড়বেন যে কোথায় ফরমেশন হয়। পোর্টাল ভেইন সাধারণত ফরমেশন হয় বিহাইন্ড দ্য নেক অফ প্যানক্রিয়াস at the level of lumbar two vertebra by the union of splenic and superior mesenteric vein. It has no valves. তো দেখেন এখানে কোশ্চেন কি করেছে
is formed by the union of superior mesenteric and splenic vein, true. Is formed in front of the neck of pancreas, এটা false. এটা হবে behind the neck of pancreas. Drain venous blood from the abdominal part of esophagus up to the part of the anal canal, true. Receives tributaries from the liver, এটা হচ্ছে আপনার false. আর হচ্ছে gains tributaries from the anterior abdominal wall, এটা true. পোর্টো কেবল যে অ্যানাস্টোমোসিস আছে, সেই পোর্টো কেবল অ্যানাস্টোমোসিসের সাইটগুলো আপনারা খুব ভালো করবেন, কোথায় কোথায় হয় এবং মানে কোন কোন জায়গায় পোর্টো কেবল অ্যানাস্টোমোসিস হয় আর এটার ক্লিনিক্যাল কন্ডিশন গুলো কি হয়। যেমন ইসোফেগাস এট দ্য লোয়ার এন্ড বা অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাসে আপনার একটা অ্যানাস্টোমোটিক সাইট, এইখানে আপনার যে ক্লিনিক্যাল কন্ডিশন হয় তার নাম হচ্ছে ইসোফেজিয়াল ভেরিস। এট দ্য লেভেল অফ আম্বিলিকাসে হয়, এখানে যে কন্ডিশনটা হয় তার নাম হচ্ছে ক্যাপুট মেডুসা। আর আপনার অ্যানাল ক্যানালে যেখানে হয় বা রেকটামে যেখানে হয় সেখানে যে ক্লিনিক্যাল কন্ডিশন হয় তার নাম হচ্ছে হেমোরয়েড। পুডেন্ডাল নার্ভ, অ্যাবডোমেন থেকে যদি একটা নার্ভ পড়ে যেতে হয় সেটা পড়বেন পুডেন্ডাল নার্ভ। অ্যাবডোমেন থেকে যদি একটা মাসল পড়ে যেতে হয় সেটা যেটা পড়বেন তার নাম হচ্ছে লিভেটর অ্যানাই মাসল। এরকম কিছু স্পেসিফিক জিনিস পড়ে যেতে হবে অ্যাবডোমেন থেকে। Pudendal nerve কি? Pudendal nerve is a branch of sacral plexus, true. Enter the pudendal canal by curling round the sacrospinous ligament, true. Gives inferior rectal nerve, true. Provides motor supply to the internal urethral sphincter, false. Supplies the anal canal below the pectinate line, true. আসেন pudendal nerve নিয়ে একটু আলোচনা করি। পুডেন্ডাল নার্ভ স্যাক্রাল প্লেক্সাস থেকে আসে। পুডেন্ডাল নার্ভের মেইন কনসার্ন হচ্ছে মিকচুরেশন, ডিফিকেশন, ইরেকশন, ইজাকুলেশন অ্যান্ড পার্চুরেশন ইন ফিমেল। এর রুট ভ্যালু হচ্ছে S234। এর তিনটা ব্রাঞ্চ দেয়, ইনফেরিয়র রেক্টাল নার্ভ, পেরিনিয়াল নার্ভ আর ডরসাল নার্ভ অফ পেনিস অর ক্লাইটোরিস। খেয়াল করে দেখেন পেরিনিয়াল নার্ভে আমি কতগুলো লেখা রেড মার্কিং করে রাখছি, বোল্ড কালার দিয়ে, রেড কালার দিয়ে আমি মার্কিং করে রাখছি, এগুলো হচ্ছে মাসল। এই মাসল গুলাকে পুডেন্ডাল নার্ভ সাপ্লাই দেয়। আপনাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পেরিনিয়াল নার্ভ সাপ্লাইজ দ্য ফলোইং মাসল, যদি এই মাসল গুলা নাম দেওয়া থাকে তাহলে ট্রু দিবেন। যদি পরীক্ষায় দেওয়া থাকে পুডেন্ডাল নার্ভ সাপ্লাইজ দ্য ফলোইং মাসল, তাহলে যদি এই মাসল গুলা দেওয়া থাকে এগুলো ট্রু দিবেন। দ্য কডেট লোব অফ লিভার, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কডেট লোব অফ লিভার। লিভার থেকে আমি ওই সময় বলতে ভুলে গিয়েছিলাম যে ওই টপিক গুলার পাশাপাশি যে ফ্যাক্টর স্কিপিং লিভার ইন পজিশন, তারপরে আপনার লিগামেন্টস অফ লিভার, পোর্টাল এসিনাস আর লিভার সেলের ফাংশন, সাথে এক্সট্রা পড়বেন কডেট লোব অফ লিভার। এটা খুবই ইউনিক একটা পড়া, কারণ কডেট লোব হচ্ছে এমন একটা লোব যা লিভারের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট লোব, তার নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, সে সরাসরি ব্লাড ড্রেইন করে আপনার লিভারে, এই ইনফিরিয়র ভেনা কাভাতে। তার দুইটা প্রসেস আছে, কডেট প্রসেস আর প্যাপিলারি প্রসেস। তার নিজস্ব একটা বাউন্ডারি আছে। তো আসেন আমরা একটু কডেট লোবের কোশ্চেনটা সলভ করি। Receives arterial supply from both right and left hepatic artery, true. Receives portal vein branches from the right lobe only, false. Is characteristically enlarged in Budd-Chiari syndrome, true. Is seen anterior to the portal vein on computed tomography, false. Is separated from the left lobe by falciform ligament, false. এটা falciform ligament না, এটা হবে ligamentum venosum দিয়ে। আচ্ছা, the caudate lobe is an independent part of liver supplied by right and left hepatic artery and portal vein. Blood from caudate lobe directly drains into the inferior vena cava. It is also known as the lobule of Speisel. আসেন, এইটুকু ছিল এক্সপ্লানেশন। এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, দেখেন কডেট লোব হচ্ছে অনলি পার্ট অফ লিভার কাভার্ড বাই লেজার স্যাক, মানে লিভারের একমাত্র পার্ট যে লেজার স্যাক দিয়ে কাভার্ড থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট।
তার দুইটা প্রসেস থাকে, প্যাপিলারি প্রসেস আর কডেড প্রসেস। তার একটা বাউন্ডারি আছে। রাইট সাইডে থাকে ভেনা কাভাল গ্রুপ, লেফট সাইডে থাকে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, আর ইনফেরিয়রলি থাকে পোর্টা হেপাটিস। তার রিলেশন আছে, এভাবে সে ডায়াফ্রাম আর অ্যাওর্টিক ওপেনিং এর সাথে রিলেটেড, অন রাইট সাইডে সে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি আর সিলিয়াক ট্রাঙ্কের সাথে রিলেটেড। তার নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন, সাথে ড্রেন ডিরেক্টলি ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এই হচ্ছে কডেট লোব সম্পর্কে। কডেট লোবই খুবই ইম্পর্টেন্ট। এটা লিভারের অন্য অনেকগুলো লোব না পড়লেও হবে, বাকি যে লোবগুলো আছে, কিন্তু কডেট লোবটা অবশ্যই পড়বেন। The cremasteric muscle, upper arch fiber of internal oblique, এটা ফলস। ক্রিমেস্টারিক মাসলটা আসে লোয়ার আর্চ ফাইবার অফ ইন্টারনাল অবলিক থেকে, সাপ্লাইড বাই সিম্পেথেটিক ফাইবার অফ L3 L4 সেগমেন্ট, এটাও ফলস। এটা হবে L1 L2 সেগমেন্ট। Pull the testes up towards the superficial inguinal ring. True. Helps in controlling temperature of testis. True. Forms the covering around the spermatic cord and testis. এটাও ট্রু। দেখেন ক্রিমেস্টারিক মাসলটা হচ্ছে ইন্টারনাল অবলিক যে মাসলটা আছে তার কন্টিনিউয়েশন হিসেবে একটা মাসল আসে। এই মাসলটার কাজ হচ্ছে আমাদের যে স্পারমাটিক কর্ড বা যে টেস্টিস আছে, টেস্টিসের কাভারিংটা ফরমেশন করা, মানে টেস্টিসের কাভারিং মধ্যে বা স্ক্রোটামের লেয়ার ফরমেশনে হেল্প করে। স্ক্রোটামের লেয়ারের মধ্যে কিন্তু একটা ছিল ক্রিমেস্টারিক মাসল এন্ড ফাসা। এই যে ক্রিমেস্টারিক মাসল এন্ড ফাসা, এটাই আসে হলো আমার ইন্টারনাল অবলিক থেকে। এটা একটা ইউলুপ শেপড মাসল, ইউলুপের মতন আসে। এর কাজ হচ্ছে আপনার স্পারমাটিক কর্ড এবং টেস্টিসের কাভারিং ফরমেশন করা, এবং যে কোনো একটা এক্সট্রিম কন্ডিশনে টেস্টিসকে প্রোটেক্ট করার জন্য টেস্টিসকে পুল আপ করে নিয়ে আসা এবং সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এর মুখে নিয়ে আসা। এই যে প্রোটেক্টিভ রিফ্লেক্সটা বা এটার নাম হচ্ছে ক্রিমেস্টারিক রিফ্লেক্স। এই যে এটাই হচ্ছে আমার, এই হচ্ছে আমার ক্রিমেস্টারিক মাসল। এই যে লাল কালারের মাসলটা দেখেন, ইউলুপ শেপের মতন একটা মাসল, এরকম ইউলুপ। এটা হচ্ছে ইন্টারনাল অবলিক। এই ইন্টারনাল অবলিকের যে আর্চ ফাইবার, এই যে লোয়ার আর্চ ফাইবার মানে বাঁকানো ফাইবার, এই বাঁকানো ফাইবার থেকে আসে। আর এই যে ক্রিমেস্টারিক রিফ্লেক্সের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই রকম। এই যে দেখেন, যদি কোনো একটা মেল পার্সনের থাইয়ের ইনার পার্টে, আপার ইনার পার্ট অফ থাইয়ে যদি কোনো একটা এক্সট্রিম সেন্সেশন দেওয়া হয়, সেটা টেম্পারেচার হতে পারে, সেটা কোনো নসিয়াস স্টিমুলাইও হতে পারে, যদি দেওয়া হয়, তাহলে সেখান থেকে সেন্সেশনটা ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভের মাধ্যমে আসে স্পাইনাল কর্ডে, তারপর সেখান থেকে যায় ব্রেইনে। সেইখানে ব্রেইনে গিয়ে একটা মোটর প্রোটেক্টিভ রিফ্লেক্স তৈরি হয়। সেই ইনফরমেশনটা স্পাইনাল কর্ডের মাধ্যমে আসার পর জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ নিয়ে যায় এই ক্রিমেস্টারিক মাসলের উপর। এই ক্রিমেস্টারিক মাসল তখন টেস্টিসকে পুল করে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এ নিয়ে আসে অ্যাজ এ পার্ট অফ দ্য প্রোটেক্টিভ মেকানিজম। এই যে আপনার ইনার থায়ে টাচ করার পর বা নক্সিয়াস স্টিমুলাই দেওয়ার পর, এই যে ক্রিমেস্টারিক মাসল টেস্টিসকে পুল করে নিয়ে আসলো প্রোটেক্ট করার জন্য, এই যে রিফ্লেক্স মেকানিজম, এটার নামই হচ্ছে ক্রিমেস্টারিক রিফ্লেক্স। সিস্টারনা কাইলি receives lymph from the alimentary tract. True. Lies between the right crus of diaphragm and the aorta. True. Receives the right and left lymphatic trunk. True. Drains directly into the left jugular vein. False. Receives all the lymph from the anterior abdominal wall. False. Anterior abdominal ওয়াল থেকে আপনার যে লিম্ফেটিক ড্রেনেজ, এটা একরকম হয়, আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে যত লিম্ফেটিক ড্রেনেজ সেটা সিস্টারনা কাইলির মাধ্যমে হয়। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে লিম্ফেটিক ড্রেনেজ আর ভেনাস ড্রেনেজ, এটা একটা
থিওরির উপর বেসড করে আছে, সেটা হচ্ছে ওয়াটারশেড লাইনের উপর, ওয়াটারশেড লাইন থিওরি। ওয়াটারশেড লাইনটা কি? ওয়াটারশেড লাইনটা হচ্ছে আপনার আম্বেলিকাস বরাবর। ছবিটা খেয়াল করেন, এ হচ্ছে আমার আম্বেলিকাস। এই আম্বেলিকাস বরাবর যদি আমি একটা ট্রান্সভার্স লাইন ড্র করি, তাহলে এই ট্রান্সভার্স লাইনের উপরের অংশটা হচ্ছে আমার ওয়াটারশেড লাইনের উপরের পার্ট, আর এর নিচেরটা হচ্ছে ওয়াটারশেড লাইনের নিচের পার্ট। এই যে ট্রান্সভার্স লাইনটা, এই ট্রান্সভার্স লাইনটাকেই বলা হয় ওয়াটারশেড লাইন। এটা একটা ইমাজিনারি লাইন। এই ওয়াটারশেড লাইনের উপরে যত লিম্ফেটিক ড্রেনেজ হয়, সব হয় আমার এক্সিলারি লিম্ফ নোডে। আর যত ভেনাস ড্রেনেজ হয়, যত ভেনাস ড্রেনেজ হয়, সব হয় আমার সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনে। সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনে। এবং এটার ডিরেকশনটা হচ্ছে ক্রেনিয়াল ডিরেকশন। এই যে লিম্ফেটিক ড্রেনেজের ডিরেকশনটাও ক্রেনিয়াল, ভেনাস ড্রেনেজের ডিরেকশনটাও ক্রেনিয়াল। আর ওয়াটারশেড লাইনের নিচে আমার যত লিম্ফেটিক ড্রেনেজ হবে, সব হবে কডাল ডিরেকশনে। তারপর ভেনাস ড্রেনেজটা হবে কডাল ডিরেকশনে। এখন লিম্ফেটিক ড্রেনেজটা কোন লিম্ফ নোডে হয়? লিম্ফেটিক ড্রেনেজটা হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। আর ভেনাস ড্রেনেজটা হয় ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। তাহলে খেয়াল রাখবেন, ওয়াটারশেড লাইনের উপরে লিম্ফেটিক ড্রেনেজ হয় এক্সিলারি লিম্ফ নোডে, আর ওয়াটারশেড লাইনের নিচে লিম্ফেটিক ড্রেনেজ হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। ওয়াটারশেড লাইনের উপরে ভেনাস ড্রেনেজ হয় সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনে। ওয়াটারশেড লাইনের নিচে ভেনাস ড্রেনেজ হয় ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনে। ওয়াটারশেড লাইনটা হচ্ছে একটা ইমাজিনারি প্লেন। এটা শুধুমাত্র অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ক্ষেত্রে এরকম কোনো ইমাজিনারি লাইন নেই। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে আপনার যেই ভেনা লিম্ফেটিক ড্রেনেজ, সেটা হয় সিস্টারনা কাইলির মাধ্যমে। আর এই সিস্টারনা কাইলি ডিরেক্টলি ড্রেন করে আপনার থোরাসিক ট্র্যাক্টে। Renal artery arises from the aorta at the level of fourth lumbar vertebra. False. Are related posteriorly to the crus of diaphragm of the same site. True. Supply branches to the corresponding suprarenal gland. True. Give testicular branch. False. Are unequal in size. True. হ্যাঁ, রাইট রেনাল আর্টারিটা যেটা আছে, সেটা লেফট রেনাল আর্টারি থেকে একটু সাইজে বড়। আর এটাতে কোনো টেস্টিকুলার ব্রাঞ্চ দেয় না। টেস্টিকুলার ব্রাঞ্চ হচ্ছে আপনার অ্যাবডোমিনাল এওরটার ডিরেক্ট ব্রাঞ্চ। অ্যাবডোমিনাল এওরটার যে গোনাডাল আর্টারি আছে, সেই গোনাডাল আর্টারি আপনার টেস্টিসে সাপ্লাই দেয় আর ওভারিতে সাপ্লাই দেয়। আর সাপ্লাই ব্রাঞ্চেস টু দ্য করেসপন্ডিং সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা ট্রু। আমরা বলে আসছিলাম যে ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি যেটা, সেটা হচ্ছে আমাদের রেনাল আর্টারির ব্রাঞ্চ। আর এটা ফোর্থ লাম্বার ভার্টিব্রাতে হয় না, এটা লাম্বার 2 ভার্টিব্রা লেভেলে আপনার মানে অ্যারাইজ করে। প্যারানেফ্রিক ফ্যাট কমপ্লিটলি সারাউন্ড ইচ কিডনি, এটা ফলস। কন্টেইন ডেন্স কানেকটিভ টিস্যু, এটাও ফলস। এনক্লোজ দ্য রেনাল ফাসা, এটাও ফলস। অ্যাকুমুলেট পোস্টেরিয়রলি টু ফর্ম ডিস্টিংক্ট থিকেন্ড লেয়ার, ট্রু। লাইজ ইমিডিয়েটলি আউটসাইড দ্য রেনাল ক্যাপসুল, এটাও ট্রু। এই যে ই নাম্বার অপশনটা আপনাদের কোশ্চনে ফলস দেওয়া আছে, এটা ফলস কেটে দিবেন, এটা ট্রু হবে। লাইস ইমিডিয়েটলি আউটসাইড দ্য রেনাল ক্যাপসুল, এটা ট্রু হবে। এটা পুরো কিডনিকে সারাউন্ড করে না, এটা হলো কিডনির পোস্টেরিয়রলি থাকে। আর এর মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাটি টিস্যু থাকে। আর এটা রেনাল ফাসাকে এনক্লোজ করে না, রেনাল ফাসা দিয়ে এটা এনক্লোজ করা থাকে। অ্যাকুমুলেট পোস্টেরিয়রলি টু ফর্ম ডিস্টিংক্ট থিকেন লেয়ার, এটা ট্রু।
লাইস ইমিডিয়েটলি আউটসাইড দ্য রেনাল ক্যাপসুল, এটাও ট্রু, রেনাল ক্যাপসুলের বাইরে এই প্যারানেফ্রিক ফ্যাট থাকে। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন করছে আপনাদের দ্য ইউরেটার ইজ রিলেটেড টু দা, এটা অ্যাকচুয়ালি ইউরেটারের, আমি এখানে কোশ্চেনটা একটু কারেকশন করে দিছি আপনাদের, সেটা হচ্ছে দ্য ইউরেটার ইজ রিলেটেড পোস্টেরিয়রলি, এখানে আসলে ইউরেটারের পোস্টেরিয়র রিলেশন সম্পর্কে জানতে চেয়েছে। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এটা ফলস, ইস্চিয়াল স্পাইনও ফলস, স্যাক্রো আইলিয়াক জয়েন্ট ট্রু, টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস ট্রু, ইস্চিয়াল টিউবারোসিটি ফলস। এখানে ইউরেটারের মেইনলি পোস্টেরিয়র রিলেশনটা সম্পর্কে জানতে চেয়েছে। আপনার পেলভি ইউরেটারিক জাংশনটা ট্রু দিতে পারেন যদি অ্যান্সারে থাকে। ইস্টিয়াল স্পাইন এখানে ফলস, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনও ফলস, ইস্টিয়াল টিউবারসিটিও ফলস, শুধুমাত্র স্যাক্রোইলিয়াক জয়েন্ট আর টিপ অফ দ্য লাম্বার ট্রান্সভার্স প্রসেস ট্রু। The female urethra is 2 centimeter in length, false. Has squamous epithelium in distal parts of its length, true. Contain many circular fold of mucous membrane, false. Is lubricated by the bulbourethral gland of Cowper, false. Has a inner circular and outer longitudinal muscle coat, false. এটা approximately 4 centimeter in length and 6 millimeter in wide. এটার যে স্কোয়ামাস এপিথেলিয়ামটা থাকে সেটা হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কন্টেইন মেনি সার্কুলার ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, এটা ফলস, এটা হবে লঙ্গিচুডিনাল ফোল্ড। আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অফ কাউপার যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে গ্ল্যান্ড অফ মেল ইউরেথ্রা। আর ওইখানে বলছিল ইনার সার্কুলার, এটা হবে ইনার লঙ্গিচুডিনাল, আর আউটার লঙ্গিচুডিনাল বলছিল এটা হবে আউটার সার্কুলার। ফিমেল ইউরেথ্রা থেকে আরেকটা জিনিস পড়বেন, সেটা হলো ফিমেল ইউরেথ্রাকে যখন ক্রস সেকশন করা হয় তার বিভিন্ন রকমের শেপ হয়, ওই শেপটা সম্পর্কে আপনারা একটু পড়বেন। Internal urethral sphincter in case of male supplied by somatic component of autonomic nerve, false. Pierces the deep perineal branch, false. Is located in membranous urethra, false. Develops from vesicourethral pouch, true. Or consists of striated muscle, false. এটা অ্যান্সার হবে আপনার এ নাম্বারের ক্ষেত্রে সিম্পেথেটিক নার্ভটা আসে T11 টু L2 থেকে, আর পায়ারসেস দ্য ডিপ পেরিনিয়াল পাউচ হবে না, এটা হবে ইট ট্রাভার্সেস দ্য স্ফিংক্টার ইউরেথ্রা। আর সি নাম্বার অপশন যেটা বলা আছে ইজ লোকেটেড ইন মেমব্রেনাস ইউরেথ্রা, এটা ফলস, এটা হবে প্রোস্টেটিক ইউরেথ্রাতে থাকে। আর কনসিস্ট অফ স্ট্রায়াটেড মাসল, এটা ফলস, এটা হবে স্মুথ মাসল, ইনভলান্টারি। দেখেন ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার বলছে, যত ইন্টারনাল স্ফিংক্টার আছে সবগুলা ইনভলান্টারি, সবগুলা স্মুথ মাসল দিয়ে তৈরি হয়। যেমন ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার ওইটাও কিন্তু ইনভলান্টারি, ওইটাও স্মুথ মাসল দিয়ে তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট হচ্ছে T11 থেকে L2 সিম্পেথেটিক নার্ভের, সোমাটিক কম্পোনেন্ট না। আর ট্রেভার্সেস দ্য স্ফিংক্টার ইউরেথ্রা, আর প্রোস্টেটিক ইউরেথ্রাতে থাকে, আর স্মুথ মাসল বা ইনভলান্টারি মাসল দিয়ে তৈরি হয়। The epididymis is lined by principal cell containing stercocelia, true. Is crossed by the vas deferens, false. এটা vas deferens দিয়ে ক্রস হয় না, এটা এপিডিডাইমিসটা এপিডিডাইমিসের কন্টিনিউশন হিসেবে ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স শুরু হয়, এবং এক সময় যখন ভাস ডিফারেন্সটা আবার উপরের দিকে ক্লাইম্ব করে বা উপরের দিকে ওঠে, তখন এপিডিডাইমিস আর ভাস ডিফারেন্স প্যারালালি রান করে। Display tunica albuginea on the inside, true. Is an intratesticular spermatic duct, এটা false, এটা হবে extratesticular spermatic duct. Is located on the posterior edge of testicle, true. In the testis, the spermatogonia are the cell from which all spermatozoa are derived, true. The sustentacular cell বা supporting cell of Sertoli are attached to the limiting membrane of tubules, true. The interstitial cell of Leydig are activated by estrogen, false. Interstitial cell stimulating hormone দিয়ে এই cell of Leydig বা Leydig cell stimulated হয়, যেটা anterior pituitary থেকে আসে। The efferent ductule are lined by cuboidal epithelium, false. এটা হবে আপনার কলামনার সিলিয়েটেড অথবা নন সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন করা থাকে।
There is a smooth muscle in the wall of seminiferous tubule. False. এটা হবে স্পার্মাটোজেনিক সেল আর সার্টোরলি সেল যেটা আছে সেটা কাভার্ড বাই এ বেসমেন্ট মেমব্রেন। এটা কোনো স্মুথ মাসল দিয়ে অ্যালাইন করা থাকে না। নেক্সট, প্রোস্টেট is the homologous of skinny tubule in female. True. Develops from primitive urethra. True. Is involved in carcinoma that affect mostly in its peripheral zone. True. Is involved benign prostatic hyperplasia at its central zone. False. Is characterized as a fibromusculoglandular organ. True. দেখেন প্রোস্টেট থেকে আপনাদেরকে কয়েকটা একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা নিয়ে সবসময় কনফিউশন থাকে সেটা আমি আজকে ক্লিয়ার করি। বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, মানে বিইপি আর বিপিএইচ, এই দুইটা জিনিস নিয়ে খুব কনফিউশন থাকে। বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আর বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, এই দুইটা জিনিস কোথায় হয়? এক এক জায়গায় এক এক ভাবে লেখা আছে, আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করতেছি, এই জিনিসটা খুবই ক্লিয়ারলি মনে রাখবেন। দেখেন, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, এই যে হাইপারপ্লেসিয়া, এই হাইপারপ্লেসিয়াটা হচ্ছে একটা সেলুলার অ্যাডাপটিভ রেসপন্স বা চেঞ্জ। মানে হাইপারপ্লেসিয়াটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমার সেলটা সাইজে বড় হয়। একটা টিস্যুর মধ্যে থাকে সেল, এই সেলটা সাইজে বড় হয় এই হাইপারপ্লেসিয়ার মাধ্যমে, এই হাইপারপ্লেসিয়া প্রসেসের মাধ্যমে। এই বড় হওয়ার পর বা এই এনলার্জমেন্ট হওয়ার পর তার একটা যে কন্ডিশনটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। মানে বিপিএইচ হচ্ছে একটা প্রসেস, বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আউটকামটা আসতেছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। দুইটা একই জায়গায় হয়, সেই জায়গাটার নাম হচ্ছে পেরি ইউরেথ্রাল ট্রানজিশনাল জোন। এই হচ্ছে আমাদের বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিপিএইচ এর জোন। কোন জোনে হয়? পেরি ইউরেথ্রাল ট্রানজিশনাল জোনে হয়, বা পরীক্ষায় শুধুমাত্র আসতে পারে ট্রানজিশনাল জোনে হয়, বা পরীক্ষায় শুধুমাত্র আসতে পারে পেরি ইউরেথ্রাল জোনে হয়। দুইটা একই জিনিস, একই জায়গা, আনসার দুইটাই সঠিক। যদি শুধুমাত্র ট্রানজিশনাল জোন আসে সেটাও সঠিক, যদি শুধুমাত্র পেরি ইউরেথ্রাল জোন বলে সেটাও সঠিক। এটা কন্টিনিউয়েশন, পেরি ইউরেথ্রাল ট্রানজিশনাল জোন, মানে এই ট্রানজিশনাল জোনটা ইউরেথ্রার চারপাশে থাকে, এই জন্য নাম দেওয়া হয়েছে পেরি ইউরেথ্রাল ট্রানজিশনাল জোন। তাই মনে রাখবেন আজকে থেকে, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া একই জিনিস, এটা একটা জায়গাতেই হয়, তার নাম হচ্ছে পেরি ইউরেথ্রাল ট্রানজিশনাল জোন বা ট্রানজিশনাল জোন। Ovary is lined by simple columnar epithelium. False. Is attached to the anterior layer of broad ligament. False. Is connected to the uterus by round ligament. False. Drains into the para-aortic lymph node. True. Is situated above the pelvic brim in newborn. True. আসেন, সেটা বলছিল সিম্পল কলামনার এপিথেলিয়াম, অ্যান্সার হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। ইজ অ্যাটাচড টু দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ ব্রড লিগামেন্টস। ফলস, এটা হবে পস্টেরিয়র লেয়ার। আর ওখানে বলছিল রাউন্ড লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে, এটা হবে ওভারিয়ান লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। আর ডি নাম্বার যেটা, ড্রেনস ইনটু দ্য প্যারাঅর্টিক লিম্ফ নোড, প্যারাঅর্টিক লিম্ফ নোডেও করে, প্রিঅর্টিক লিম্ফ নোডেও করে, ল্যাটারাল পেলভিক লিম্ফ নোড, ল্যাটারাল অ্যাortic লিম্ফ নোডেও করে, তিনটা লিম্ফ নোডে সে ড্রেন করে। এই যে ওভারি, ওভারি, এই স্লাইডটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। এখানে ওভারি সম্পর্কে খুবই স্পেসিফিক ভাবে ধারণা দেওয়া আছে। কি কি? ওভারি 4 সেন্টিমিটার লম্বা, 2 সেন্টিমিটার চওড়া আর 1 সেন্টিমিটার মোটা। ওভারিয়ান আর্টারি দিয়ে সাপ্লাই হয়, ড্রেন করে ওভারিয়ান ভেইন দিয়ে। রাইট ভেইনটা ডিরেক্টলি ড্রেন করে ইনফিরিয়র ভেনা কাভাতে, লেফট ভেইনটা ড্রেন করে লেফট রেনাল ভেইনে। নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, যেটা T10 আর T11 দিয়ে সাপ্লাই হয়, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে S2, 3, 4। হিস্টোলজি কি? কর্টেক্স হচ্ছে থিক,
peripheral part contain follicle covered by germinal epithelium. মেডুলা হচ্ছে ডিপ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, এর মধ্যে ভেসেল থাকে। ওভারির ডেভেলপমেন্ট হচ্ছে জার্ম সেল অফ ডরসোকোডাল এন্ড অফ ইয়ক স্যাক আর ফলিকুলার সেল ফ্রম সিলোমিক এপিথেলিয়াম আর স্ট্রোমাল সেল ডিরাইভ ফ্রম মেসোডার্ম। ওভারি আর টেস্টিস থেকে ঠিক এইভাবেই পড়বেন যে ওভারির একটা ধারণা, ওভারির ডেভেলপমেন্ট, ওভারির আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, ইচ এন্ড এভরিথিং জানতে হবে ওভারি আর টেস্টিস থেকে। মানে ঠিক তেমনি টেস্টিসের কাভারিং, টেস্টিসের আর্টেরিয়াল সাপ্লাই, টেস্টিসের সেল, হিস্টোলজি, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, ইচ এন্ড এভরিথিং জানতে হবে টেস্টিস এন্ড ওভারি থেকে। টেস্টিসের রিলেশন, তারপর ওভারিরও রিলেশন। ওভারির রিলেশন দেখেন, আপার অ্যান্ড বা টিউবাল পোলে থাকে ইউটেরাইন টিউব আর এক্সটার্নাল অ্যালিয়াক আর্টারি, লোয়ার পোলে থাকে পেলভিক ফ্লোর, মেসো ওভারিয়ান বর্ডারে থাকে ইউটেরাইন টিউব অ্যান্ড অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি, পোস্টেরিয়র বর্ডারে থাকে ইউটেরাইন টিউব অ্যান্ড ইউরেটার, ল্যাটারাল সারফেসে ওভারিয়ান ফসা, মিডিয়াল সারফেসে ইউটেরাইন টিউব। ভ্যাজাইনা usually lies at an axis of 45 degree with uterus. False, এটা হবে 90 degree with uterus. Is related laterally to the ureter. True. Has a lymphatic drainage both to iliac and superficial inguinal lymph node. True. Is lined by epithelium rich in mucus gland. False. Is covered in its upper posterior part with peritoneum. এখানে যে লাইনিং এপিথেলিয়াম থাকে সেখানে কোনো গ্ল্যান্ডই থাকে না, কারণ লাইনিংটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। Laceration of male urethra just inferior to the urogenital diaphragm would likely result in extravasation of urine into the abdominal wall between the deep layer of superficial fascia and deep fascia. True. Anal triangle between the superficial fat and deep fascia. False. The penis between superficial and deep fascia. True. The scrotum deep to dartos layer. True. The urogenital triangle between deep layer of superficial fascia and deep fascia. False. একটা ছবি দেখবো আমরা, এই ছবিটা দেখলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে। এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটার দিকে তাকান। এই এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপরে হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। এই যে ইউরেথ্রাটা, এটা হচ্ছে আমার প্রোস্টেট, এটা হচ্ছে আমার প্রোস্টেট, আর এই যে ইউরেথ্রাটা, এটা হচ্ছে আমার প্রোস্টেটিক ইউরেথ্রা। এর নিচে আমার যে ইউরেথ্রাটা আছে সেটা হচ্ছে আমার স্পঞ্জি ইউরেথ্রা। এখন ইউরোজেনিটাল ডায়াফ্রামের নিচে যদি রাপচার হয়, তাহলে যে ইউরেথ্রা রাপচার হবে সেটা হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রা। স্পঞ্জি ইউরেথ্রা যদি রাপচার হয়, তাহলে আমার ইউরিনের এক্সট্রাভেসেশন হয়ে আসবে এই যে স্ক্রোটামে, পেনিসের বডিতে, আর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এই তিনটা জায়গায় আমার ইউরিনের এক্সট্রাভেসেশন হবে। আর যদি আমার ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপরে রাপচার হয়, মানে প্রোস্টেটিক ইউরেথ্রা রাপচার হয়, তাহলে আমার ইউরিনের এক্সট্রাভেসেশন হবে এই প্রোস্টেটের চারপাশে, ইউরিনারি ব্লাডারের চারপাশে, অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে। অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে হবে মানে ইন্ট্রা অ্যাবডোমিনালি হবে, কিন্তু পেরিটোনিয়ামের বাইরে থাকবে, মানে এক্সট্রা পেরিটোনিয়ালি থাকবে। অর্থাৎ প্রোস্টেটিক ইউরেথ্রা রাপচার হলে ইউরিন এক্সট্রাভেসেশন হবে অ্যারাউন্ড প্রোস্টেট, ইউরিনারি ব্লাডার, ইন্ট্রা অ্যাবডোমিনালি বাট এক্সট্রা পেরিটোনিয়ালি। আর যদি ইউরোজেনিটাল ডায়াফ্রামের নিচে রাপচার হয়, তাহলে ইউরিনের এক্সট্রাভেসেশন হবে স্ক্রোটামে, বডি অফ দ্য পেনিসে বা পেনিসের উপরে যে লেয়ার থাকে, ফাসার লেয়ার থাকে সেখানে, আর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ডিপ ফাসার, সুপারফিশিয়াল ফাসার যে ডিপ লেয়ার আছে সেই ডিপ লেয়ারে। Psoas major muscle. It adjusts to the middle side of the lumbar vertebral body. False. এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসে অ্যাটাচ থাকে। Is inserted to the lesser trochanter of the femur. True.
রিসিভস নার্ভ সাপ্লাই ফ্রম অল দ্য লাম্বার নার্ভস ফলস। লাম্বার 1 থেকে লাম্বার 3 এই তিনটা দিয়ে সাপ্লাই হয়। ফ্লেক্সেস দ্য হিপ জয়েন্ট অ্যান্ড ট্রাঙ্ক ট্রু। passes to the femur below the pubic rami false। এটা below the pubic rami না, above the pubic rami হবে। এই যে দেখেন সোয়াস মেজর মাসল থেকে কিছু কথা বলি। সোয়াস মেজর মাসলের বেসিক্যালি রিলেশন নিয়ে। রিলেশনে হচ্ছে তার ল্যাটারালি 5টা নার্ভ রিলেটেড থাকে। 5 nerves emerges from the lateral border from above downwards। এর মধ্যে আইলিয়াক ক্রেস্টের above the iliac crest 4টা নার্ভ থাকে। সাবকস্টাল, ইলিওহাইপোগ্যাস্ট্রিক, ইলিওইঙ্গুইনাল আর ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। সোয়াস মেজরের ল্যাটারালি যে 5টা নার্ভ রিলেটেড থাকে সেই 5টা নার্ভের নাম পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে 4টা থাকে অ্যাবাভ দ্য আইলিয়াক ক্রেস্ট, একটা থাকে বিলো দ্য আইলিয়াক ক্রেস্ট। বিলো দ্য আইলিয়াক ক্রেস্ট থাকে হলো ফিমোরাল নার্ভ, এসবিএ হিসেবে আসতে পারে। আর অ্যাবাভ দ্য আইলিয়াক ক্রেস্ট থাকে 4টা নার্ভ, সাবকস্টাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল আর ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। মিডিয়াল রিলেশনে থাকে ট্রায়াঙ্গেল অফ মার্সেল। এখানে 4টা কন্টেন্ট থাকে ট্রায়াঙ্গেল অফ মার্সেলে। সিম্পেথেটিক ট্রাঙ্ক, লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি আর অবটুরেটর নার্ভ। অবটুরেটর নার্ভ, লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, সিম্পেথেটিক ট্রাঙ্ক, এখানেও এই 3টা নার্ভ থাকে আর ইলিওলাম্বার আর্টারি। তাহলে আপনার পরীক্ষায় মিডিয়াল রিলেশন আসলে এই ট্রায়াঙ্গেল অফ মার্সেলের কন্টেন্ট গুলো অ্যান্সার করবেন। আর যদি ল্যাটারাল রিলেশন আসে তাহলে 5টা নার্ভ আপনারা অ্যান্সার করবেন। Lymphatic drainage in the pelvis includes ovary to the lateral pelvic node false। শুধু lateral pelvic, এটা lateral aortic, pre and para aortic হবে। Scrotum to the superficial inguinal node true। Vagina to the lateral pelvic node false। Uterine cervix to deep inguinal node এটাও false। Fallopian tube to pre-aortic node true। আচ্ছা, এখানে ওভারির তো বললামই, প্রি অ্যান্ড প্যারায়োটিক হবে। স্ক্রোটাম সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড এটা ট্রু ছিল। ভ্যাজাইনাল ল্যাটারাল পেলভিক নোড না। ভ্যাজাইনার ক্ষেত্রে 3টা জিনিস আসে। ভ্যাজাইনার 3টা ভাগে ভাগ করা হয়, আপার থার্ড, মিডল থার্ড, লোয়ার থার্ড। আপার থার্ডটা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড, মিডল থার্ডটা করে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড আর লোয়ার থার্ড করে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। আপনারা এই যে লিমফেটিক্স অফ অ্যাবডোমেন, এই এই লেখাগুলো আপনারা আপনাদের শিটের মধ্যে বা খাতায় কোথাও না কোথাও লিখে রাখবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে কোনগুলা পড়বেন। এখানে প্রত্যেকটা অর্গান ওয়াইজ ভাগ করা আছে, কোথায় কোন অর্গান থেকে কোন নোড লিম্ফ নোডে লিমফেটিক ড্রেনেজ হয়। এর মধ্যে ইসোফেগাসের ক্ষেত্রে 3টা জিনিস আছে। অ্যাবডোমিনাল পার্টে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক নোড। আর স্টমাকের ক্ষেত্রে অনেক নোড আছে, সবগুলো যদি মনে না থাকে অন্তত পক্ষে সিলিয়াক লিম্ফ নোডটা মনে রাখবেন, যে স্টমাক থেকে লিমফেটিক ড্রেনেজ হয় সিলিয়াক লিম্ফ নোডে। এছাড়া এখানে ডিউডেনাম, জেজুনাম, সিকাম, অ্যাপেন্ডিক্স, কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল সবগুলোই দেওয়া আছে। রেকটাম আর অ্যানাল ক্যানাল পড়বেন এখান থেকে। রেকটামের থেকে কোন লিম্ফ নোডে ড্রেনেজ হয়, অ্যানাল ক্যানাল থেকে অ্যাবাভ পেকটিনেট লাইন আর বিলো পেকটিনেট লাইন কে কে লিমফেটিক ড্রেনেজ করে। যেমন অ্যাবাভ পেকটিনেট লাইনে হয় ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডে, আর বিলো পেকটিনেট লাইন লিমফেটিক ড্রেনেজ হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে। গল ব্লাডার, স্প্লিন, প্যানক্রিয়াস, লিভার, কিডনি অ্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, স্ক্রোটাম, টেস্টিস। এখান থেকে আপনারা পড়বেন কিডনি আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্রোস্টেট, স্ক্রোটাম আর টেস্টিস। টেস্টিসে হচ্ছে প্রি অ্যান্ড প্যারায়োটিক লিম্ফ নোডে ড্রেনেজ হয়, স্ক্রোটাম হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে হয়, আর প্রোস্টেটের ক্ষেত্রে হয় ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক আর স্যাক্রাল লিম্ফ নোডে। আর কিডনি আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড মনে রাখবেন, সেটা হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টিক লিম্ফ নোডে হয়। পেনিস পড়বেন, ওভারিয়ান ইউটেরাইন টিউব পড়বেন, ভ্যাজাইনা পড়বেন। পেনিস থেকে গ্লান্স পেনিস হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড আর লিম্ফ নোড অফ ক্লকেটে। আর রেস্ট অফ দ্য পেনিসে হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে লিমফেটিক ড্রেনেজ হয়।
ওভারি আর ইউটেরাইন টিউবে হচ্ছে ল্যাটারাল, প্রি আর প্যারাঅর্টিক লিম্ফ নোড। আর ভ্যাজাইনাতে হয়, আমরা তো বললামই, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড। আপার ওয়ান থার্ডের ক্ষেত্রে এক্সটার্নাল এলিয়াক, মিডল ওয়ান থার্ডে ইন্টারনাল এলিয়াক, আর লোয়ার ওয়ান থার্ডে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। এই যে চারটা পাঁচটা স্লাইড দেখাইলাম লিম্ফেটিক ড্রেনেজের, এটা আপনারা আলাদা করে শিটের মধ্যে লিখে রাখবেন, আপনাদের এফসিপিএস এও কাজে লাগবে। In male, content of deep perineal pouch are sphincter urethra true, long perineal nerve false, urethral artery true, ischio-cavernous muscle false, deep transverse perineal muscle true. A long perineal nerve আর ইস্টিওক্যাভার্নাস মাসল হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট। আপনারা অবশ্যই ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্টটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, আর সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্টটা 3 স্টার দিয়ে পড়বেন। এই যে ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা এন্ড ভ্যাজাইনা, স্ফিংক্টার ইউরেথ্রা, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল, আর ডর্সাল নার্ভ অফ পেনিস অর ক্লাইটোরিস। Transverse colon of the large intestine develops from the distal part of foregut, false. Extend downwards and forwards to the umbilical region, false. Is retroperitoneal organ, false. Is supplied by branch of celiac trunk, এটাও false. Occupies the hypogastric region, এটাও false. দেখেন, ট্রান্সভার্স কোলনের দুইটা পার্ট থাকে, রাইট টু থার্ড, লেফট ওয়ান থার্ড। রাইট টু থার্ড যেটা, সেটা আসে হলো আমাদের মিডগার্ড থেকে, আর লেফট ওয়ান থার্ড যেটা, সেটা আসে হাইন্ডগার্ড থেকে। এক্সটেন্ড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস টু দ্য আম্বেলিক্যাল রিজন, এটা আম্বেলিক্যাল রিজনে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস না, এটা এক্সটেন্ড করে রাইট ইলিয়াক ফসা থেকে, সরি, মানে রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন থেকে লেফট, বা রাইট কোলিক ফ্লেক্সার থেকে লেফট কোলিক ফ্লেক্সার পর্যন্ত আপনার এক্সটেন্ড করে। এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান না, এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক না, এটা হলো সিলিয়াক ট্রাঙ্ক দিয়ে সাপ্লাই হয় না, এটা হচ্ছে আপনার ইনফিরিয়র মেসেন্টারিক যে ট্রাঙ্ক আছে সেটা দিয়ে সাপ্লাই হয়। অকুপাইজ দ্য হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, এটাও ফলস। এটা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নটাকে অকুপাই করে না, এটা তিনটা রিজিয়নকে অকুপাই করে। একটা হচ্ছে আপনার তিনটা রিজিয়নে এটা থাকে। এক নাম্বার হচ্ছে আম্বিলিকাল রিজিয়নে থাকে, তারপরে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াকে থাকে, আর লেফট হাইপোকন্ড্রিয়াকে থাকে। টোটাল তিনটা জায়গায় থাকে, রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক আর আম্বিলিকাল রিজিয়ন। এই তিনটা রিজিয়নে আমাদের এই ট্রান্সভার্স কোলনটা অকুপাই করে। The scrotum is a fibromuscular pouch, true, is supplied by perineal branch of testicular artery, false, has rich sensory nerve, true, is drained directly into deep inguinal node, false, has a median raphe, true. Supplied by কি দিয়ে সাপ্লাই হয়? Superficial external pudendal artery, deep external pudendal artery. Scrotal branch of internal pudendal artery আর cremasteric branch of inferior epigastric artery. স্ক্রোটামের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, স্ক্রোটামের লেয়ার খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন আমাদের এসবিএ 41 থেকে 50 নাম্বার কোয়েশ্চেন। এসবিএ তে আসেন, while performing adrenalectomy, a consultant told his assistant that he is going to do the right-sided adrenalectomy and the assistant will do the left side because the right side may be difficult for him. Lead in. The difficulty he envisioned stems from the fact that the right adrenal gland is partly overlaid by the, এখানে বলতে চাইছে আমরা যে পড়ে আসছিলাম যে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের যে অ্যান্টেরিয়র রিলেশন থাকে হলো ইনফিরিয়র ভেনা কাভা। তো এখানে একজন কনসালটেন্ট তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে আমি রাইট সাইডের অ্যাড্রেনালেক্টমি করব, তুমি লেফট সাইডটা করো। উনি কেন বলছেন? কারণ উনি ধারণা করছেন যে তার অ্যাসিস্ট্যান্ট এই যে ইনফিরিয়র ভেনাকা বা রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর থাকে, সে যদি রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড করতে যায় তাহলে এই ইনফিরিয়র ভেনাকা বা ইনজুরি করতে পারে। এই কারণে সে নিজে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে অ্যাড্রেনালেক্টমি করতে চাইছে, আর তার অ্যাসিস্ট্যান্টকে দিতে চাইছে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো এখানে অ্যান্সার হচ্ছে এই ইনফিরিয়র ভেনা কাভা। এই যে দ্য রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইজ পার্টলি ওভারলাইড বাই দ্য ইনফিরিয়র ভেনা কাভা।
A 25-year-old man involved in an RTA and brought to the emergency paper white appearance. Examination show low BP and tenderness in mid and posterior axillary line. In addition, a large swelling was felt in protruding downwards and medially below the left costal margin. Lead in, which organ is most likely injured? দেখেন আমরা এটা কিন্তু আলোচনা করে আসছি যে স্প্লিনের ক্ষেত্রে কি হতে পারে। স্প্লিনের ক্ষেত্রে মোস্ট কমন অর্গান টু বি রাপচার্ড ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর যে কোনো রকমের স্পোর্টস অ্যাক্সিডেন্টে যদি ইনজুরি হয় কোনো অর্গানের, সেটা হচ্ছে স্প্লিন। এখানে কোয়েশ্চেনটা দেখেন কি বলছে, যে এক্সামিনেশন শো লো বিপি এন্ড টেন্ডারনেস, পেপার হোয়াইট অ্যাপিয়ারেন্স, মানে তার ইন্টারনাল ব্লিডিং হয়েছে। ইন্টারনাল ব্লিডিং হওয়াতে সে পেপার হোয়াইট হয়ে গেছে। তার বডির যে স্কিনের যে ব্লাড ভেসেল সেগুলোতে আর কোনো ব্লাড ছিল না, এই জন্য পেপার হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। লো বিপি দেখা দিছে, লো বিপি মানে হচ্ছে তার এই যে ইন্টারনাল হেমোরেজ হয়ে হাইপোভলিমিক শকে পেশেন্ট চলে গেছে। এই টেন্ডারনেসটা হচ্ছে তার লেফট সাইডে যে ইনজুরি হয়েছে সেই কারণে টেন্ডারনেস দেখা দিয়েছে। আর স্প্লিন লার্জ পালপেবল স্প্লিন হয়ে গেছে, বিশাল বড় সোয়েলিং। ইন কার্সিনোমা অফ সিগময়েড কোলন হুইচ আর্টারি নিডস টু বি লাইগেটেড? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে আপনাকে একটা কার্সিনোমা কোলনের সিনারিও দিল, দিয়ে বলল যে এখানে এখন কোন আর্টারি সার্জারি করতে গেলে কোন আর্টারি লাইগেট করতে হবে। তো সিগময়েড কোলন সিকাম থেকে রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন পর্যন্ত, ভালোভাবে শুনবেন, সিকাম থেকে রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন পর্যন্ত যদি কার্সিনোমা হয় তাহলে আপনি তিনটা আর্টারি লাইগেট করবেন। একটা হচ্ছে আইলিওকোলিক, মিডল কোলিক, রাইট কোলিক। যদি লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন থেকে স্প্লিনিক ফ্লেক্সার পর্যন্ত কার্সিনোমা হয় তাহলে দুইটা আর্টারি লাইগেট করবেন, একটা হচ্ছে লেফট কোলিক আর একটা হচ্ছে মিডল কোলিক। যদি সিগময়েড কোলন আর ডিসেন্ডিং কোলনে কার্সিনোমা হয় তাহলে লাইগেট করবেন ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এখানে অ্যান্সার হচ্ছে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এই যে এই বক্সটা সবাই পড়বেন, খাতায় লিখে রাখবেন, এই যে সাইট অফ কার্সিনোমা, ভেসেলস টু বি লাইগেটেড। সিকাম থেকে ট্রান্সভার্স কোলন পর্যন্ত হলে তিনটা আর্টারি, আইলিওকোলিক, রাইট কোলিক, মিডল কোলিক। লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন থেকে স্প্লিনিক ফ্লেক্সার হলে মিডল কোলিক আর লেফট কোলিক, আর ডিসেন্ডিং আর সিগময়েড কোলন হলে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। বিলো দ্য আইলিয়াক ক্রেস্ট সোয়াস মেজর ইজ রিলেটেড ল্যাটারালি টু দ্য, এই কোশ্চেনটা আপনাদের পারারই কথা, কারণ আমরা পড়ে আসছি সোয়াস মেজর মাসলে, যে বিলো দ্য আইলিয়াক ক্রেস্ট একটা নার্ভের সাথে রিলেটেড থাকে, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ, আর বাকি যতগুলো আছে সবগুলোই হচ্ছে অ্যাবভ দ্য আইলিয়াক ক্রেস্ট। While mobilizing the head of pancreas as a part of Whipple's procedure, the surgeon injured a vital structure lying immediately to the neck of pancreas, which flooded the operative field. Lead in, what is the structure? দেখেন আমরা পড়ে আসছি যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে কোন ভেইন তৈরি হয়? পোর্টাল ভেইন তৈরি হয়। তাহলে মোবিলাইজ করার সময় যদি সার্জন নেকের পিছনে কোনো স্ট্রাকচারকে ইনজুরি করে সেটা হবে পোর্টাল ভেইন। তো এখানের অ্যান্সার হচ্ছে পোর্টাল ভেইন। The ductus deferens united with the duct of seminal vesicle to form the ejaculatory duct. এই দুই ডাক্ট মিলে ডাক্টাস ডিফারেন্স সেমিনাল ভেসিকলের সাথে যখন ইউনাইটেড হয় তখন ফরমেশন হয় ইজাকুলেটরি ডাক্ট। During a cholecystectomy, the assistant professor accidentally jabbed a sharp instrument into the area immediately posterior to the epiploic foramen, its posterior boundary. He was horrified to see the surgical field immediately filled with blood. Lead in, the source he knew to be the, দেখেন এখানে উল্লেখই করে দিছি যে পোস্টেরিয়র টু দ্য এপিপ্লয়িক ফোরামেন মানে এর পোস্টেরিয়র বাউন্ডারি। তাই এপিপ্লয়িক ফোরামেনের পোস্টেরিয়র বাউন্ডারিতে থাকে একটাই মাত্র ভাস্কুলার স্ট্রাকচার, সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তাই এখানের অ্যান্সারটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই যে দেখেন এপিপ্লয়িক ফোরামেনের অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র বাউন্ডারি খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র বাউন্ডারিতে থাকে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর বাইল ডাক্ট। পোস্টেরিয়র বাউন্ডারিতে থাকে ইনফিরিয়র ভেনা কাভা
রাইট সুপ্রানাল গ্ল্যান্ড, আর 12 thoracic vertebra। এই যে এই ছবিটা দেখেন, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, সুপ্রানাল গ্ল্যান্ড, আর হচ্ছে thoracic 12 vertebra, আর অ্যান্টেরিয়রলি থাকে এই যে বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন। The registrar of hepatobiliary surgery was about to perform his first splenectomy. His unit head told him to pay special attention to preserve the tail of pancreas to avoid pancreatic fistula. Lead in. How will the registrar find the tail of pancreas? দেখেন এখানে কতগুলো লিগামেন্টের নাম দেওয়া আছে: লাইনোরেনাল, গ্যাস্ট্রোস্প্লেনিক, গ্যাস্ট্রোফ্রেনিক, ফ্রেনিকোকোলিক, ট্রান্সভার্স, মেসোকোলন। এই সবগুলো লিগামেন্ট। তার মানে এখানে কোশ্চেন আপনার জানতে চাইছে যে এই লিগামেন্ট গুলার কোনটার মধ্যে টেইল অফ প্যানক্রিয়াস থাকে। যেটা, যেই লিগামেন্টটা আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন তাহলে প্যানক্রিয়াসের টেইল আপনি খুঁজে পাবেন। এর অ্যান্সার হচ্ছে লাইনোরেনাল লিগামেন্ট, কারণ লাইনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে পরীক্ষায় যদি টেইল অফ প্যানক্রিয়াস আইডেন্টিফাই করতে বলে তাহলে সবার আগে আইডেন্টিফাই করবেন লাইনোরেনাল লিগামেন্ট। লাইনোরেনাল লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে স্প্লিনোরেনাল লিগামেন্ট। মনে রাখবেন, লাইনোরেনাল লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে স্প্লিনোরেনাল লিগামেন্ট। The ejaculatory duct opens into the prostatic urethra. আর লিটার্স গ্ল্যান্ড আর লেকুনা অফ মরগেগনি ওপেন করে স্পঞ্জি ইউরেথ্রাতে। তাহলে দুইটা ইউরেথ্রাতে দুইটা জিনিস ওপেন করে। প্রোস্টেটিক ইউরেথ্রাতে ওপেন করে ইজাকুলেটরি ডাক্ট, লিটার্স গ্ল্যান্ড আর লেকুনা অফ মরগেগনি ওপেন করে স্পঞ্জি ইউরেথ্রাতে। Major duodenal papilla lies at superior part of duodenum, ascending part of duodenum, descending part of duodenum, inferior part of duodenum, fourth part of duodenum. মেজর ডিউডেনাল পেপিলা আর মাইনর ডিউডেনাল পেপিলা দুইটাই আপনার ওপেন করে ডিসেন্ডিং পার্ট অফ ডিউডেনাম অথবা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। এটা খুব ভালোভাবে মনে রাখবেন, মেজর ডিউডেনাল পেপিলা আর মাইনর ডিউডেনাল পেপিলা দুইটাই ওপেনিং করে ডিসেন্ডিং পার্ট অফ ডিউডেনাম বা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। তো এই ছিল আজকের আপনাদের সলভ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে বলার, যে যে জায়গাগুলো থেকে আপনাদের জানতে হবে পড়া, কোথায় কি পড়বেন। তো অ্যাবডোমেনের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, অ্যানাটমির ক্ষেত্রে আপনারা প্রতিদিন একটা করে টপিক পড়বেন, ফার্মাকোলজিরও প্রতিদিন একটা করে টপিক পড়বেন। আর স্পেশালি অ্যাবডোমেনের ক্ষেত্রে যখন পড়তেই হবে তখন বিলো দা আম্বেলিকাস থেকে পড়া শুরু করবেন, স্ক্রোটাম পর্যন্ত যা যা থাকে সবগুলো পড়বেন। ওইখানের ব্লাড ভেসেল, ওইখানের নার্ভ সাপ্লাই, ওইখানে লিম্ফেটিক ড্রেনেজ, ওই জিনিসগুলো বেশি বেশি করে পড়বেন, কারণ ওগুলো থেকেই কোশ্চেন আসার চান্স থাকে বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি বুঝতে এখান থেকে এই পড়াগুলো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা কোশ্চেন করতে পারেন। অথবা যদি আপনাদের মনে হয় যে না আরো বেশি কিছু জানা দরকার, তাহলে আমাদের এক্সিকিউটিভদের কাছ থেকে আমাদের নাম্বার নিয়ে কল দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক ভালো করে পড়ালেখা করবেন, যাতে আপনাদের সবার সাথে ফেলাসিটেশন প্রোগ্রামে দেখা হয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।